السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله الذي أشارنا بسلامة القلب بحسن الظن ونهانا عن التجسس والتحسس والتنافس والتحسد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له العلي العظيم، وأشهد أن نبينا محمدا عبده ورسوله المبعوث بهدي القويم. اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত উপস্থিতি, আজকে ইমাম বুখারী ট্রাস্ট ও কুল্লিয়াতুল কুরআনুল কারীম মাদ্রাসাতুল ইসলামিয়ার যৌথ আয়োজনে সাপ্তাহিক হালাকায় আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের মানব জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে আমাদের মানুষদের যে অন্তর বা আত্মিক যেই সুস্থতা রয়েছে, সেই সুস্থতাকে সবসময় বজায় রাখতে পারে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি হচ্ছে হুসনুল জন, অর্থাৎ ইতিবাচক চিন্তা। এই ইতিবাচক চিন্তার বিষয়টি আমাদের মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি ক্ষণে আমাদের সাথে জড়িত। অর্থাৎ আমরা মানুষরা যে সমস্ত কর্মকাণ্ডের সাথে সারাদিন থাকি, বিভিন্ন মানুষের সাথে আচার আচরণ করি, বিভিন্ন রকমের মুআমালাত থাকে, পারস্পরিক সম্পর্ক থাকে, আত্মীয়দের মধ্যে, বন্ধুদের মধ্যে, কিংবা পথে ঘাটে, সকল জায়গাতে আমাদের সুধারণা বা ইতিবাচক চিন্তা করার যে একটা বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এই সামাজিক এবং আত্মিক এই শিক্ষাটি বা এই যে ধারণাটি, এই বিষয় সম্পর্কে আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমরা এই আলোচনাটাকে প্রথমে এই ইতিবাচক চিন্তার গুরুত্বের বিষয়ে কিছু আলোচনা করব। এরপর আমরা একটি শিক্ষণীয় ঘটনা আলোচনা করব ইতিবাচক বিষয়ে, চিন্তার বিষয়ে, যেটি আমাদেরকে কিভাবে ইতিবাচক চিন্তা করার দিকে উৎসাহিত করবে ইনশাআল্লাহ। এরপর আমরা ইতিবাচক চিন্তার বিষয়ে এর পরিচয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইতিবাচক চিন্তা, মানুষের প্রতি ইতিবাচক চিন্তা ইত্যাদি, এবং আমরা কিভাবে নিজেদের জীবনে ইতিবাচক চিন্তার বিষয়টাকে আরো বাস্তবায়ন করতে পারি, এর সহায়ক হিসেবে কিছু নির্দেশনা যেগুলো আলেমরা বিভিন্নভাবে সংকলন করেছেন সেগুলো আলোচনা করব, এবং ইতিবাচক চিন্তার ক্ষেত্রে যেই সতর্কতা প্রয়োজন সেগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে এই হালাকাতে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতে আমরা বলেছি যে ইতিবাচক চিন্তা বা হুসনুল জন এটি একটি অন্তরের ইবাদত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে মানুষকে নির্দেশ দিয়েছেন মানুষের পরস্পরের প্রতি হুসনুল জন রাখার জন্য, এবং পরস্পরের ভিতর থেকে একজন আরেকজনের সাথে গোয়েন্দাগিরি করা, পরস্পর চুগলখড়ি করা ইত্যাদি থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। সুতরাং এই যে বিষয়গুলো, এগুলো থেকে দূরে থাকা এবং ইতিবাচকভাবে সবকিছুকে চিন্তা ভাবনা করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি নির্দেশনা। তাই এই নির্দেশনা পালন করা একটি ইবাদতের অংশ। এবং আমাদের সমাজে যারা নাকি বিভিন্ন রকমের ফরজিয়াত যে ইবাদতগুলো করে থাকে, এগুলো অনেকেরই বিভিন্ন কারণে বিভিন্নভাবে ত্রুটি হয়ে থাকে। এর একটা ত্রুটির একটি বড় কারণ হচ্ছে তার মধ্যে ইতিবাচক চিন্তা ভাবনা না থাকা। সুতরাং এই ইতিবাচক চিন্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই ইতিবাচক চিন্তাটি আপনাদেরকে মানবিক যে গুণাবলীর যে স্তর রয়েছে, সেই স্তরে সর্বোচ্চ একটি স্তরে পৌঁছে দিবে মানুষ যখন ইতিবাচক চিন্তা করবে। এবং এই ইতিবাচক চিন্তার ফলে মানুষ বিভিন্ন রকমের বাধা, বিভিন্ন রকমের কঠিন কাজ, শক্তিশালী যেসব কাজ বা যে কাজগুলো তার জন্য হয়তো বা সহজ ছিল না করা, সেই কাজগুলো সে সহজেই করতে পারবে। আমরা জানি বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন যুদ্ধের সময় সাহাবায়ে কেরামরা খুব দুর্গম জায়গাতে যুদ্ধে গিয়েছেন, বিভিন্ন বড় বড় দুর্গ, যেগুলো কিনা এক সময় বলা যেত যে এগুলো কেউ জয় করতে পারবে না, ইত্যাদি জায়গাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অথবা পরবর্তী সময় সাহাবীদের সময় এবং পরবর্তীতে তাবেঈনদের সময়ও মুসলমানরা বিজয় লাভ করেছে শুধুমাত্র এই ইতিবাচক চিন্তার মাধ্যমে। কারণ যুদ্ধের সময় বা ইসলামের প্রথম শতকে মুসলিমদের সামরিক শক্তি কিংবা সামরিক সরঞ্জাম কোনোটি অন্যান্য বড় বড় যে পরাশক্তিগুলো ছিল তৎকালীন সময়, সেগুলোর চাইতে কোনো অংশের বা কোনো দিক থেকে তুলনার যোগ্য ছিল না, এতটাই কম ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মুসলিমদেরকে এই বিশাল বিজয় দান করেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছিল এবং মুসলিমদের ইতিবাচক চিন্তা ছিল। যদি ইতিবাচক চিন্তা না থাকতো তাহলে তারা প্রথমে চিন্তা করতো এটা তো আমরা পারবো না। এই নেতিবাচক বা নেগেটিভ চিন্তা থেকে তারা আসলে আর কখনোই ওই সব জায়গাগুলোতে বিজয় অর্জন করতে মুসলমানরা পারতো না। আমরা শুরুতেই একটি হাদিস পড়ি, সেটা হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে سمعت رسول الله صلى الله عليه وسلم يقول صلى الله عليه وسلم قبل موته بثلاثة أيام يقول لا يموتن أحدكم إلا وهو يحسن الظن بالله عز وجل أخرجه مسلم। অর্থাৎ জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মৃত্যুর 3 দিন আগে, অর্থাৎ একেবারে মৃত্যুর শেষ মুহূর্তে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের শেষ সময়ের আগে তিনি রাসূল সাল্লাল্লাহু বলতে শুনেছেন, রাসূল বলেছেন তোমাদের মধ্যে সকলেই যেন আল্লাহর প্রতি উত্তম ধারণা পোষণ করে এই অবস্থায় যেন মৃত্যুবরণ করে। অর্থাৎ সেই কোনো ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর কাছে চলে আসবে, তার মৃত্যু হয়ে যাবে, এমন অবস্থা যেন সে মৃত্যুবরণ না করে যে তার আল্লাহর ব্যাপারে সুধারণা ছিল না, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা ছিল না, ইতিবাচক ধারণা ছিল না, সে আল্লাহর ব্যাপারে অন্য কোনো নেতিবাচক বা খারাপ ধারণা রাখতো, নাউযুবিল্লাহ। এটি থেকে দূরে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উম্মাহর জন্য একটি ওসিয়তের মতো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং এটি যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এজন্য হাদিসে বর্ণনাকারক জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনার সময় তিনি এই কথাটি উল্লেখ করে দিয়েছেন যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শেষ সময়ের একটি কথা, শেষ সময়ের একটি নির্দেশনা উম্মাহর জন্য। মাত্র মৃত্যুর তিন দিন আগে তিনি এই নির্দেশনা দিয়েছেন। এখানে এই হুসনুল যন আল্লাহ তাআলার ক্ষেত্রে এই মৃত্যুর বিষয়ে যখন মৃত্যু যখন ঘনিয়ে আসছে বা মৃত অবস্থায় যখন আসছে, মৃত্যুর শয্যায় মানুষ থাকে, মৃত্যুর যন্ত্রণা ভোগ করছে, তখন বান্দা এই আল্লাহ তাআলার প্রতি এই হুসনুল যন অর্থাৎ ইতিবাচক চিন্তা রাখবে যে তার যখন মৃত্যুটা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়া এবং ক্ষমার যে প্রশস্ততা আল্লাহ তাআলার কাছে আছে, বিশাল ক্ষমার যে তিনি ক্ষমাশীল, সে ক্ষমা দিয়ে বান্দাকে আবৃত করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা এই বান্দার যাবতীয় যেসব ছোটখাটো গুনাহগুলো রয়েছে শিরক ব্যতীত সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এমন একটি সুধারণা সে রাখবে। আর জীবিত অবস্থায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে সুধারণা রাখবেন সেটি হচ্ছে এরকম যে সুস্থ অবস্থায় তার মানে থাকবে যে সে উত্তম এবং কল্যাণের আশা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সবসময় কল্যাণ দান করবে, সে যখন কোনো কাজ করবে সেটা থেকে সে কল্যাণকর উত্তম জিনিস এগুলো পাবে। আর সে সাময়িক যে বিপদ আপদ বা পরীক্ষা বা এগুলো আসবে, এগুলোর ব্যাপারে তার ভয় থাকবে, কিন্তু এই ভয়টা সে নিজে থেকে দূরে সরিয়ে নিবে না। তবে এই ভয়টার ক্ষেত্রে সে অতিরিক্ত ভয়, সবসময় আল্লাহর ভয় থাকবে না যে আল্লাহ তাআলা আমাকে মনে হয় এই বিপদ দিয়ে দিল, আমি এই কাছে ভালো একটা কাজ করতে যাবো, আল্লাহ তাআলা মনে হয় আমাকে সাকসেস দিবেন না, আমাকে বিপদের মধ্যে ফেলে দিবেন, এই ভয়ে সে সবসময় নিজেকে নিমজ্জিত রাখবে না, বরং সে তার প্রত্যেক কাজে সব জায়গাতে সে নিজেকে কল্যাণ পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য পাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতা পাবেন, এই আশা তিনি সবসময় করবেন। এবং আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি অবশ্যই আল্লাহ তাআলার সাহায্য পাবেন, কারণ আল্লাহ তার বান্দাকে অবশ্যই কোনো কাজে অকল্যাণ বা অসাহায্য করেন না। বান্দার জন্য যেটা কল্যাণকর সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সবসময় সাহায্য করে থাকেন। তাই এই আশা করাটি তার জন্য যৌক্তিক এবং এটি হচ্ছে মৃত্যু। এখানে দুটি বিষয় আমরা আলোচনা করেছি এই হাদিস থেকে। একটি হচ্ছে গিয়ে একবারে মৃত্যুর শয্যায় চলে গেল, তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কি হুসনুল যনটা করবে, অর্থাৎ ইতিবাচক চিন্তা কি করবে। আর আরেকটি হচ্ছে মৃত্যুর আগে, অর্থাৎ আমরা যারা এখন জীবিত আছি এবং চলাফেরা করছি, এই সময় আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখবো। তবে এরপরে আমরা আরেকটি হাদিসের দিকে যাই, যেখানে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত করেন, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل أنا عند ظن عبدي بي। এটি একটি হাদিসে কুদসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন আমি আমার বান্দার কাছে তার ধারণা অনুযায়ী, অর্থাৎ বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন ধারণা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সেরকম আচরণ করবেন বা সেরকম থাকবেন। বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধারণা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সকল বিষয়ে কল্যাণ করবেন, সকল অমঙ্গল থেকে আমাকে দূরে রাখবেন, যে কোনো বিপদ আপদের জায়গায় বা যে কোনো সমস্যামূলক জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবেন, এরকম ধারণা যখন বান্দা রাখবে তখন সে বান্দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সেরকম সাহায্য, সেরকম সহযোগিতা, সেরকম উপায়ের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য করে দিবেন। কিন্তু যদি বান্দা এরকম ধারণা করে যে আমি কাজটা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাকে সাহায্য করবেন,
কিংবা তার সাহায্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাহায্য পাওয়ার যে সুযোগ, সেটার বিষয়ে তার সন্দেহ থাকে বা সেইটার ব্যাপারে সম্পূর্ণ ইয়াকিন না থাকে, তার সন্দেহ থাকে, এরকম যদি হয় সেক্ষেত্রে সে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওইরকম সাহায্য বা সহযোগিতা পাবেন না। এই 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 হাদিসের আরেকটি লফজে এসেছে, একটু এক্সট্রা জিয়াদা অতিরিক্ত যেটি এসেছে সেটা হচ্ছে ইন্না যান্নি বি খায়রান ফালাহু ওয়া ইন যান্না শাররান ফালাহু, অর্থাৎ সে যদি আমার ব্যাপারে ভালো ধারণা করে তাহলে আমার থেকে ভালো পাবে, এবং আমার ব্যাপারে যদি খারাপ ধারণা করে তাহলে সে আমার থেকে যে মন্দটি ধারণা করেছে সেটি পাবে। সে যদি মনে করে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে সবসময় মন্দ জিনিসই তার জন্য আসতেছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মন্দ জিনিস দেখাবো। এটা আমরা আমাদের সমাজে অনেক সময় বাস্তব দেখতে পারি। আমরা দেখি যে অনেকে বলতেছে যে ভাই আমার এই সপ্তাহটা ভালো যাচ্ছে না, খারাপ যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এই সপ্তাহটাতে সবকিছু খারাপ দিচ্ছেন। এই যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে একটি নেতিবাচক ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসলে খারাপ দিচ্ছেন বিষয়টা এমন না, তার কাছে যেগুলো আসছে এগুলোই হয়তো তার জন্য অধিক কল্যাণ করছিল, সে জানে না তার কল্যাণ ব্যাপারে। আর এমন হইতে পারে তার জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার ঈমানের জন্য, তার তাওয়াক্কুলের যে পরীক্ষা সেটি ছিল। এবং সে আসলে যদি এমন কথা তখন বলে থাকে এবং সে সবরটা না করতে পারে, তাহলে সে আসলে তার এই পরীক্ষাতে পুরোপুরি একটি মানে অকৃতকার্য হয়ে গেল। সুতরাং আমাদের সমাজে আরো অনেক কিছু দেখা যায়। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি থাকে, ভালো পরিস্থিতি থাকে, তখন অনেকে বলে যে এই দেশে জন্মগ্রহণ করলাম এটাই তার জন্য দুঃখ বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে, সে কোনো ব্যক্তি নিজে থেকে কোনো জায়গাতে, কোনো ঘরে, কোনো পরিবেশে নিজে স্বেচ্ছায় সিলেক্ট করে সে জন্মগ্রহণ করবে ইত্যাদি কোনো সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য এখানে মঙ্গল চেয়েছেন, তাই দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জন্ম দিয়েছেন, বা এই দেশে বা ইত্যাদি পরিবেশে অনেকেই পরিবার ব্যাপারে খুব ক্ষুব্ধ থাকে দিয়েছেন, কিন্তু এগুলো তার জন্য পরীক্ষা স্বরূপ, কিংবা এর মধ্যেই তার জন্য রয়েছে কল্যাণ। কিন্তু সে এর জন্য সবর করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এর থেকে কল্যাণের আশা করবে। এই কল্যাণের ধারণা যখন সে করবে, যে তখন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ পাবে। কারণ যারা নাকি এই দেশের থাকা বা এই দেশের এই দেশের উদাহরণস্বরূপ আর কি, এই দেশে জন্মগ্রহণ হওয়া নিয়ে দুঃখ করতেছে বা কষ্টে আছে, আবার ঠিক এই দেশে জন্ম নিয়ে অনেক মানুষ সুখে আছে এবং গর্বিত যে সে এই দেশে জন্মগ্রহণ করেছে। এরকম আমাদের প্রতিটি ক্ষেত্রেই অনেকে আছে, বিভিন্ন জবের ক্ষেত্রে বলে, অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পড়ার ক্ষেত্রে বলে যে প্রতিষ্ঠানে পড়ে আমার কোনো কিছু হয় নাই ইত্যাদি দুঃখ প্রকাশ করে, এবং আল্লাহকে বিভিন্ন ইঙ্গিতে দোষারোপ করে ইত্যাদিতে সে কখনোই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইতিবাচক ধারণা রাখে না, কিংবা তার এই ব্যাপারে জ্ঞান নাই যে ইতিবাচক ধারণা কিভাবে রাখতে হয়, কিভাবে প্রকাশ করতে হয়। এরপরে আমরা আরেকটা জিনিস দেখতে পারি আমাদের সমাজে, মুসলিম সমাজে এটা এখন সারা গোটা উম্মাতেই এখন এটা খুব ব্যাপক আকার ধারণ করেছে, যে যারা অপরাধ করতেছে মুসলিমরা প্রকাশ্যে সুদ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, তারপরে জালিয়াতি, প্রতারণা, আরো ইত্যাদি অনেক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত। কিন্তু তাদেরকে যখন বলি যে আপনার এই কাজটি তো অপরাধ, কিংবা ছোট ছোট অপরাধের সাথেও জড়িত, কিন্তু তাদেরকে যখন বলা হয় যে আপনার এই কাজটি অপরাধ, তখন সে একটা ধারণা রাখে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তো দেখবেন তারা বলে ওয়াল গফুরুর রহিম ইত্যাদি। অনেক ক্ষেত্রে যদি একটু বেশি চালাক হয় বা মাদ্রাসা পড়ুয়া অপরাধী হয়, কিংবা একটু কোরআন হাদিস কখনো পড়াইছিল বাবা মা, তখন সেরকম কোরআনের আয়াত থেকে দলিল দিয়ে সে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। সে এক্ষেত্রে যে ভুলটি করে, যেটি আমরা আলোচনা করেছি, যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কল্যাণ বা ক্ষমা, দয়া ইত্যাদির আশা রাখবে অবশ্যই অধিক পরিমাণে, কিন্তু বিপদ কিংবা পরীক্ষার যেমন আশা রাখবে, আল্লাহ তাআলা যে তাকে শাস্তি দিবে এই আশা, এটাও তাকে রাখতে হবে, মনে রাখতে হবে। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ব্যাপারে নেতিবাচক চিন্তা করছে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু সে একজন অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ন্যায়পরায়ণ বিচারক। তো ন্যায়পরায়ণ বিচারকের জন্য কখনোই সমীচীন নয় যে অপরাধীকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দিবে, এটি হতে পারে না। এটি তাহলে ওই বিচারকের ন্যায়পরায়ণতার ক্ষেত্রে প্রশ্ন উঠে যায়। আর এরকম ন্যায়পরায়ণতার প্রশ্ন আসে এমন বিষয় আশা করা কোন ব্যক্তি থেকে, এর অর্থ হচ্ছে তিনি ওই বিচারকের ব্যাপারে নেতিবাচক ধারণা রাখছেন, যে সেই বিচারক ইনসাফ সাব্যস্ত করবেন না। ইনসাফ যদি সাব্যস্তই করতো, তাহলে অবশ্যই এই অপরাধী এটা বিশ্বাস করতো, এটাই আশা রাখতো যে সে অপরাধ করছে, অপরাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই পাকড়াও করবেন, সেটা দুনিয়াতেও এবং কিয়ামতের দিন বা আখিরাতে। এজন্য তার জন্য সমীচীন বা উত্তম কথা হচ্ছে সে বলবে যে আমি অবশ্যই তওবা করব, ক্ষমা চাবো। কিন্তু আমাদের দেশে আসলে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকে বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব এবং ক্ষমার যে বিশাল
অবারিত যেই রহমত রয়েছে বা নিয়ামত রয়েছে সেটিকে বর্ণনা করতে করতে এমন অবস্থায় পৌঁছেছে যে তারা মনে করে যে অপরাধ করবো এবং ক্ষমা নিয়ে নিব, কিন্তু তাদের এই ধারণাটা শুদ্ধ না। বিশেষ করে সে যদি অপরাধ করে থাকে, যে বান্দার হকের ক্ষেত্রে যদি অপরাধগুলো করে থাকে, এগুলো আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এছাড়া যদি শিরক করে থাকে, সেই শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কখনো ক্ষমা করবেন না। আমরা এই বিষয় সম্পর্কে তাওহীদের আলোচনায় এবং অন্য আলোচনাতে আমরা অবশ্যই এখানে আলোচনা হয়েছে, আমরা জেনে থাকবো। এরপরে আমরা শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ এই হুসনুল যন্নের বিষয়ে একটি সুন্দর একটি কথা আছে, সেটি আমরা একটু কোট করি। কোট করার পরে আমরা এরপরে আরো সামনে আলোচনাতে যাবো ইনশাআল্লাহ। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, লা ইয়াহসুনু যন্নু বির-রাব্বি ওয়া ইউকিমু আলাল মাআসি। অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে হুসনুল যন্ন অর্থাৎ সুধারণা বা ইতিবাচক চিন্তা রাখতে পারে না, যে সে সাথে সাথে গুনাহের উপরেও নিজেকে অটল রেখেছে। অর্থাৎ যে কোনো ব্যক্তি গুনাহ কাজ করতেছে, আবার সে মনে করতেছে সে আল্লাহর প্রতি সুধারণা রেখেছে, এই দুটি জিনিস একসাথে হইতে কখনো পারে না। ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইতিবাচক ধারণা রাখতে পারবে যিনি ইউহসিনু যন্নাহু বিরাব্বিহি মাল আমাল সালেহ, যে সে এমন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখবে যে নাকি সৎ আমল করতেছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয়গুলো করার জন্য নির্দেশনা দিয়েছেন এবং আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার কিংবা ইজতিনাবুন নাওয়াহি, অর্থাৎ যেসব জিনিসপত্র নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বিরত রাখবে, এবং যেগুলো করতে নির্দেশনা দিয়েছেন সেগুলো ওয়াজিব হোক বা ফরজ সেগুলোকে তিনি করছেন। সেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণা বা হুসনুল যন্ন রাখার মতো কাজ করছেন বা রাখতে পারছেন। আর যিনি অপরাধের সাথে জড়িত, অপরাধও করছেন এবং নিজেকে মনে করছেন যে তিনি আল্লাহর ব্যাপারে সুধারণা রাখেন, তিনি আসলে আল্লাহর ব্যাপারে সঠিকভাবে সুধারণা রাখেন না বা তার এই বিষয়ে জ্ঞান নেই। এবং ওই ব্যক্তিও যিনি নাকি তওবা করে সবসময়, মা'আত তাওবাতি মা'আল জাদ্দি বিল খায়র, অর্থাৎ যিনি সবসময় তওবা করে এবং কল্যাণকর কাজের ব্যাপারে নিজেকে সবসময় কল্যাণকর কাজের মুখী করে রাখে বা কল্যাণকর কাজের দিকে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখে, এমন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে হুসনুল যন্ন বা সুধারণা করেন। আম্মা ইহসানু যন্ন বিল্লাহি মাল ইকদামি আলাল মাআসি ওয়াল ইসরারি আলাইহা ফাহাদা গুরুর লা ইয়াজুজ। আর এরপর তিনি বলছেন যে একজন ব্যক্তি সবসময় অপরাধের সাথে জড়িত, অপরাধের ভিতর আছে, অপরাধ করছে এবং সে নিজেকে প্রকাশ করছে যে সে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখে, হুসনুল যন্ন রাখে, এমন ব্যক্তি আসলে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখে না, বরং এটি তার একটি অহংকার বা গর্ব। সে এই অহংকার গর্বের কাজটি তার জন্য জায়েজ নেই, বরং তার জন্য আল্লাহর প্রতি সুধারণা রাখার বিধান হচ্ছে ইয়াহসুনু যন্নাহু বিরাব্বিহি আন্নাহু يقبل توبته أنه يعفو عنه ويجتهد في أسباب العفو من الصدقة والرحمة للفقراء وكثرة الاستغفار والتوبة والندم والإقلاع وكثرة أعمال الصالحات مع حسن الظن بالله। অর্থাৎ এরপরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে সে যখন হুসনুল যন্ন করবে, সে হুসনুল যন্নটা এইভাবে রাখতে পারে যে অপরাধী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবা কবুল করবেন। এটা হচ্ছে তার আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণার একটি অধ্যায় হইতে পারে, প্রকার হইতে পারে, যে সে যখন তওবা করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করবেন এবং তাকে যখন ক্ষমা চাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, এবং সে ক্ষমার জন্য বেশি বেশি সাদাকা করবে, বেশি বেশি গরিবদের প্রতি বেশি বেশি তার অনুগ্রহ প্রদর্শন করবে বা গরিবদের সাথী হবে এবং ইস্তিগফার অধিক পরিমাণে করবে ইত্যাদি ভালো কাজের মাধ্যমে সে আশা রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তাকে এই অপরাধ যেগুলো করেছে সেগুলো থেকে তার তওবা কবুল করবেন। এই ধারণাটাই বা এই সুধারণাটা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাখতে পারে, কিন্তু সে এগুলো কিছুই করবে না, শুধু অপরাধ করবে আর সুধারণা রাখবে, এটি গ্রহণযোগ্য না বা এটি আসলে তার পক্ষ থেকে এটি আসলে মানে আল্লাহ তাআলার প্রতি সুধারণার প্রকাশ নয়, এটি আসলে অহংকারের প্রকাশ হিসেবে শেখ রাহিমাহুল্লাহ ইঙ্গিত দিয়েছেন। এরপর আমরা একটি উৎসাহমূলক ঘটনা বা অনেক আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা সেটি আমরা জানি একটু, সেখান থেকে আমরা এই ইতিবাচক চিন্তার ব্যাপারে মানে এই মুহূর্তে বা কঠিন সময় যে ইতিবাচক চিন্তা করা যায় বা করতে হয়, এটি যাতে আমাদের অনুশীলনের মধ্যে হয়, এটি কিভাবে আমরা রাখতে পারি ইত্যাদি বিষয়টা বোঝার জন্য আমরা একটি ঘটনা আলোকপাত করি। এর থেকে আমরা জানতে পারবো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ বুখারীতে যে হাদিস, বড় লম্বা হাদিস এসেছে, আমরা শুধুমাত্র আমাদের আজকের এই আলোচনার সাথে যতটুকু প্রয়োজন ততটুকু এখানে
এখানে উল্লেখ করছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামের মা এবং দুগ্ধ শিশু ইসমাইল আলাইহিস সালামকে এই মক্কাতে এই আল্লাহর ঘরের সামনে যখন এখানে রেখে গেলেন, তিনি সেখানে দাওহাতিন ফাওকা জামজাম ফি আ'লাল মাসজিদ, অর্থাৎ বর্তমান যে মসজিদ যেটা তৎকালীন সময় ছিল মসজিদের সবচেয়ে উঁচু স্থানে এবং জমজম কূপের উপর একটি গাছের নিচে ইসমাইল আলাইহিস সালামকে এবং তার স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মাকে, অর্থাৎ আমাদের সমাজে যে নামে পরিচিত হাজরা বা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওখানে রেখে যান। রেখে যখন তিনি তাদেরকে সেখানে শুধুমাত্র একটি থলের মধ্যে কিছু খেজুর আর কিছু পানি রেখে দিয়ে চলে যাচ্ছিলেন। সেখানে তৎকালীন সময় মক্কার আশেপাশে ওই সময় কোথাও কোনো গাছগাছালি, কোনো পানির ব্যবস্থা, কোনো জনমানব কিছু ছিল না, শূন্য একটি জায়গায় শুধুমাত্র একজন দুগ্ধ শিশু এবং একজন নারী, অর্থাৎ যেটাকে আমরা বলি অবলা নারী এবং শিশু, এরকম একেবারে কোনো কিছু আক্রমণ হলে, কোনো সমস্যা আসলে কোনো কিছুই তাদের ব্যাপারে নিজে থেকে ডিফেন্স করার মতো তৎকালীন সময় বা কোনো ক্ষমতায় তাদের জানাও ছিল না, তাদের কাছে ছিল না। এমন দুইজনকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে যখন মক্কা থেকে চলে যাচ্ছিলেন, তিনি যখন তাদেরকে রেখে চলে যাচ্ছিলেন, তখন ইসমাইল আলাইহিস সালামের মা তাকে পিছন থেকে দৌড়িয়ে এসে তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিলেন যে ইয়া ইব্রাহিম আইনা তাযহাব ওয়া তাতরুকানা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফীহি আনিসুন ওয়ালা শাই। হে ইব্রাহিম, আমাদেরকে এমন এক উপত্যকে ছেড়ে দিয়ে আপনি কোথায় চলে যাচ্ছেন, যেখানে না আছে কোনো সঙ্গী সাথী, না আছে কোনো মানুষ, কোনো সঙ্গী সাথী বা কিছুই নেই। তিনি বারবার এই কথা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, তখন তিনি তার পিছন গিয়ে বারবার জোরে বলছিলেন যে হে ইব্রাহিম, আপনি আমাদের কোথায় রেখে যাচ্ছেন, এখানে কোথাও নেই কোনো সঙ্গী সাথী নেই। অর্থাৎ একাকিত্বের বিষয়টি, এবং এটি তো স্বাভাবিকভাবে একটি নিরাপত্তার জন্য একটি ভীতিকর ব্যাপার। একজন মহিলা যার কোলে একজন মতো দুগ্ধ সন্তান রয়েছে, যখন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ নির্দেশ পেয়েছেন, যে নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন যে এখানে রেখে যেতে, এবং তিনি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রবের সন্তুষ্টির জন্য, রবের নির্দেশ পালনের জন্য এখানে রেখে যখন চলে যাচ্ছেন, কোনোভাবেই তিনি আর ফিরে তাকাচ্ছিলেন না তার স্ত্রীর দিকে কিংবা সন্তানের দিকে। যদি তার আবেগের সঞ্চার হয় এবং সে যদি এটি করতে না পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশ, সেক্ষেত্রে যখন তিনি ভ্রুক্ষেপ করছিলেন না স্ত্রীর বক্তব্যের দিকে, তখন স্ত্রী ইসমাইল আলাইহিস সালামের মা তাকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন যে আল্লাহ আমারকা বিহাদা, তোমাকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়েছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র এই উত্তর দেন যে ক্বালা নাম, জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশনা দিয়েছেন। তখন ইসমাইল আলাইহিস সালামের মা বলেন ইদান লা ইউদাইয়ুনা, অর্থাৎ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু নির্দেশনা দিয়েছেন যে আপনাকে এভাবে রেখে দেওয়ার জন্য, তাহলে তিনি আমাদেরকে আর ধ্বংস করবেন না বা আমাদেরকে ক্ষতির সম্মুখীন করবেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে ইসমাইল আলাইহিস সালামের মা তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পথে পিছু নেওয়া যে শুরু করেছিলেন, সেটি ত্যাগ করে সন্তানের কাছে ফেরত আসেন। অর্থাৎ এখানে তারা এক কঠিন এক মুহূর্ত, যে বর্তমান সময়ে যদি আপনারা যান তাও দেখবেন যে মক্কা নগরীর যে পুরো আশেপাশের পুরো জায়গাটা, এটা পুরো শুধু পাহাড় দিয়ে ঘেরা এক খুবই দুর্গম জায়গা। যদিও এখন এটি আগের অবস্থায় নেই, এখন অনেক উন্নয়ন সাধন হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে এই জায়গাটা। তবে অনুমান করা যায় যে এই অবস্থা, কারণ এত ডেভেলপের পরেও আশেপাশে পাহাড় ঘেরা, এবং মক্কা নগরীতে আমরা যখন চলাফেরা করি বা যাওয়া আসা করি, তখন এখনো কিন্তু খুবই কষ্ট হয়। হাঁটার ক্ষেত্রে অনেক উঁচা জায়গাতে যেতে হয়, নিচে জায়গায় যেতে হয়, ইত্যাদি কষ্ট। এছাড়া রাস্তাঘাটের জন্য গাড়ি ঘোড়ার যে ব্যবস্থা বর্তমান সময় আধুনিক সময় করা হয়েছে, তারপরেও মক্কাতে সহজে চলাফেরা করা গাড়ি দিয়েও সহজ নয়, কঠিন কাজ। এমন একটি দুর্গম অবস্থা, দুর্গম এলাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার ঘর রেখেছেন। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ হিকমা, জ্ঞানের বিষয়। এবং এখানে একজন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে তার সন্তান ইসমাঈল এবং তার স্ত্রীকে এখানে রেখে যাওয়ার যে নির্দেশনা দিয়েছেন, একে রেখে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন, এই বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। কিন্তু এই যে এখানকার যে পরিস্থিতিটা ছিল খুবই ভয়ঙ্কর এবং সংকটাপন্ন, একটা সংকটের একটা ভয় ছিল সকলের মাঝে।
কিন্তু যখনই ইসমাইল আলাইহিস সালামের মা জানতে পারেন যে এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশনা এসেছে, তখন তার আল্লাহ তাআলার প্রতি যে তাওয়াক্কুল ছিল, যে সুধারণা ছিল যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করবেন, এখানে কোনো বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে হবে না, এই যে সুধারণা আল্লাহর প্রতি রাখা, এই সুধারণাটা মানে উপলব্ধি করার এখানে অনেক কিছু রয়েছে যে আসলে কতটুকু সুধারণা আমাদেরকে করতে হবে। আমরা অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে পারি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, তারপরে পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, যে কোনো কারণ ছাড়াই অনেকে ফেল করতে পারে, অনেকে ব্যবসা বাণিজ্যে বড় ধরনের লোকসানের মুখোমুখি হতে পারে, অনেকে পারিবারিকভাবে বড় ধরনের বিপদের মুখোমুখি হতে পারে, অনেকে রাস্তাঘাটে বা বিভিন্নভাবে বিপদের মুখোমুখি বা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পরীক্ষার সম্মুখীন হতে পারে। কিন্তু ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে সুধারণা রাখা এবং হসনুল যন্নের যে উদাহরণ, এই গুরুত্বপূর্ণ একটি উদাহরণের শিক্ষা আমরা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের বিভিন্ন কর্মকাণ্ড থেকে আমরা পাই। সুতরাং আমরা একটি ছোট ঘটনা, এছাড়া আরো অনেকগুলো ঘটনা সাহাবীদের সময় এসেছে, কিন্তু যেহেতু আলোচনা সংক্ষিপ্ত সময়, তাই আমরা এখানে একটুকু একটি ঘটনা আলোচনা করলাম, যা থেকে আমরা শিক্ষা পাই যে হসনুল যন বা ইতিবাচক চিন্তা আমাদেরকে আসলে অনেক কঠিন এবং মানে সাহসী কাজ করতেও আমাদেরকে সাহায্য করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছায়। এবার আমরা একটু হসনুল যন্নের গুরুত্ব এবং শিক্ষা আলোচনা করব সংক্ষিপ্তভাবে। হসনুল যন্নের পরিচয়টা আলোচনা করি একটু শাব্দিক এবং হসনুল যন্নের পারিভাষিক বিষয়টা আলেমরা কি বলেছেন, যাতে আমাদের হসনুল যন্নের বিষয়টি বুঝতে আর একটু সুবিধা হয়। শাব্দিকভাবে এখানে দুটি শব্দ এখানে একসাথে এসেছে, একটা হসন আর একটা হচ্ছে আল-যন। এখানে আল হসন অর্থ হচ্ছে আল হাসান নাকিদুল কবহ, অর্থাৎ খারাপ বা মন্দের বিপরীত যে জিনিসটা আছে সেটা হচ্ছে হাসান, অর্থাৎ কল্যাণ, ভালো, উত্তম এটা। আর আল-যন হচ্ছে আশাক ওয়া ইয়াকিন, এটা হচ্ছে সন্দেহ এবং একবারে ইয়াকিন অর্থাৎ নিশ্চিত যে বিষয়টি হচ্ছে এই দুইটির মাঝামাঝি একটি স্তর, ওই দুইটি মাঝামাঝি একটি স্তর, কিন্তু এখানে সন্দেহের স্তরের চেয়ে ইয়াকিনের স্তরটাই বেশি এগিয়ে যায় বা প্রাধান্য পায়, এরকম একটি অবস্থাকে আল-যন বলা হয়। এখানে আন্নাহু লাইসা বিয়াকিন আইয়ান ইন্নামা হুয়া ইয়াকুন তাদাব্বুর, অর্থাৎ এখানে এই যে নিশ্চিত বিষয়টি আর সম্ভাবনার চিন্তা বিষয়টি আসলে বিষয়টি এমনভাবে আসে না যে কোনো কিছু, ধরেন আমরা যখন এই কলমটি দেখতেছি তখন আমাদের কাছে এই কলমের ব্যাপারে ইয়াকিন হতেছে যে হ্যাঁ অবশ্যই কলমটা আছে, কিন্তু যে ব্যক্তি কলম দেখতেছে না বা যখন কোনো ব্যক্তি যখন অন্ধ আছে সে ধরলে হয়তো বুঝবে যে এটি কলম, তাকে যদি আমি দূর থেকে একটু ধারণা দিই যে এরকম গোল এরকম কলমের যে বিবরণ আছে সেটা দেওয়ার পরে সে যে একটি সাময়িক তার চিন্তা ভাবনা বা তার অন্তরের উপলব্ধি যে তাকে একটা ধারণা দিচ্ছে, সেটা হচ্ছে সেই ধারণা থেকে যে জ্ঞানটা আসতেছে বা যেই ছোট মোটামুটি একটা জ্ঞান আসতেছে সেটা হচ্ছে যৌবন বা চিন্তা ভাবনা থেকে যে জিনিসটা আসে। এই জন্য এখানে হসনুল যন অর্থ থেকে ইতিবাচক চিন্তা ভাবনা বা সুধারণা, কোনো বিষয় সম্পর্কে সুধারণা রাখা, অর্থাৎ এর মধ্যে একটা সম্ভাবনা থেকে যায় যে খারাপ কিছু এখানে থাকতেও পারে, বা কোনো ব্যক্তির ক্ষেত্রে বা তার থেকে কোনো ব্যক্তির ব্যাপারে আপনি যখন দেখবেন সুধারণা রাখতেছেন, কিন্তু তার মধ্যে খারাপ কিছু থাকতে পারে, কিন্তু সেই ব্যাপারে আপনার কাছে কোনো জ্ঞান বা কোনো ধারণা বা কিছুই আপনার কাছে নেই, এই জন্য আপনি সুধারণা রাখবেন এবং এটি হচ্ছে নির্দেশনা। এরপর আমরা ইমাম জুরজানি রাহিমাহুল্লাহ বলেন আল-যন হুয়া আল-ই'তিকাদুর রাজিহু মা ইহতিমাল আন-নাকিদ ওয়া ইস্তা'মালু ফিল ইয়াকিন ওয়া আশ-শাক ওয়া কিল আল-যন আহাদু তারফাই আশ-শাক বিসিফাতির রুজহান। অর্থাৎ জুরজানি রাহিমাহুল্লাহ এর পরিভাষায় বলেন যন হলো এমন একটি প্রবল ধারণা যার বিপরীত দিকের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নেগেটিভ যে সম্ভাবনাটি সেটিও এখানে রয়ে গেছে, তবে এটি এমন নিশ্চিত এবং সন্দেহ উভয় অর্থেই ব্যবহৃত হয়। অর্থাৎ হসনুল যন যেমন, এর বিপরীতে আমরা যখন ব্যবহার করি তখন সুউল যন, সুধারণা হচ্ছে হসনুল যন, আর সুউল যন হচ্ছে কুধারণা। যন শব্দটা নেগেটিভ এবং পজিটিভ দুই ধারণার দিকেই ব্যবহৃত হচ্ছে। আর কেউ বলেছেন আল-যন আহাদু তারফাই আশ-শাক বিসিফাতির রুজহান, অর্থাৎ যন হলো সন্দেহের দুই দিকের একটি, যা অধিকতর প্রবল পক্ষ হতে বিবেচিত হয়। অর্থাৎ মানে কোনো বিষয় যখন আপনি ধারণা করবেন বা চিন্তা করবেন, এটা দুই পাশেই যেতে হইতে পারে, ডানার দিক মানে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, দুটির যে কোনো একটিকেই অবশ্যই হবে, সেই জিনিসটাকে যন বোঝানো হয়।
আমরা সংক্ষেপে যদি বলি হুসনুল যন্নের একবারে সংক্ষিপ্ত পারিভাষিক অর্থ একটি যদি হয় তাহলে সেটা হচ্ছে তারজিহু জানিবুল খায়র আলা জানিবিশ শার, তার মন্দ ধারণার চেয়ে ভালো ধারণাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে যন্নের উদ্দেশ্য, যন শব্দটা থেকে উদ্দেশিত আসে। সুতরাং আমরা এখানে এছাড়া কোরআন এবং সুন্নাতে যন শব্দের অনেক আরো বিভিন্ন ব্যবহার রয়েছে, তো সেই বিষয়গুলো আমাদের এখানে হুসনুল যন শুধু একটু পরিচয় আলোচনা যেটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে হুসনুল যনটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়ে আলোচনা যেটা আমাদের উদ্দেশ্য, তাই আমরা সেই আলোচনার দিকে চলে যাই। পারিভাষিক এবং শাব্দিক যে আলোচনা সেটি এখানে শেষ করে আমরা যদি আলোচনা মেন আলোচনার দিকে চলে যাই সেদিকে, তাহলে আমাদের ভালো সুবিধা হবে। প্রথমে আমরা জানি যে আমরা প্রথমে যে আলোচনাটা করেছি যে হুসনুল যন বা ইতিবাচক ধারণা আলোচনা, ইতিবাচক যে ধারণা এটি একটি অন্তরের ইবাদত এবং এটি একজন মুমিনের পূর্ণাঙ্গ মুমিনের একটি পরিচয়। কারণ একজন যে ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন থাকবে সে কখনো তার অপর মুমিন ভাইয়ের ব্যাপারে প্রথমেই দেখলেই নেগেটিভ বা নেতিবাচক ধারণা করবে না, সে সবসময় ইতিবাচক ধারণা, তার জন্য কল্যাণের ধারণা, সে ভালো লোক এরকম ধারণাই করবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে কিছু মানুষ আছে এখন বর্তমান সমাজে যাদের যেন অন্তরের ব্যাধি রয়েছে, যারা প্রত্যেক ব্যক্তিকে শুরুতেই প্রথম থেকেই নেতিবাচকভাবে সবকিছু চিন্তা করে, নেতিবাচকভাবে সবকিছু দেখে। তো ইত্যাদি থেকে দূরে থাকবে, কারণ হচ্ছে নেতিবাচকভাবে সবকিছু ভাবা, নেতিবাচক কোনো কিছু দেখা, তাহলে খোঁজ নিয়ে দেখা যাবে যে ওই ব্যক্তির মধ্যে অবশ্যই অন্তরের ত্রুটি রয়েছে বা বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত আছে বলেই সে এই নেতিবাচক বিষয়ের ব্যাপারে অন্যদিকে চিন্তা করে। কারণ আমরা জানি একটা কথা আছে, যে যেরকম সে সেরকম চিন্তাই করে, আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে। তো এরকম এখানে যে ব্যক্তি নাকি ভালো ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার, যে নাকি অন্তরের সকল ব্যাধি থেকে আল্লাহর ইচ্ছায় নিজেকে মুক্ত রাখতে পেরেছে, সে অবশ্যই অপর ব্যক্তি সম্পর্কে যখন চিন্তা করবে অবশ্যই ইতিবাচক চিন্তা করবে। এবার আমরা ইতিবাচক চিন্তা বা চিন্তা ভাবনা করার বিষয়ে হুকুম শরীয়তের যে হুকুম রয়েছে এটি 3 প্রকার, এটি আমরা আলোচনা করব। একটি হচ্ছে ওয়াজিব, একটি হচ্ছে হারাম এবং হচ্ছে জায়েজ। ওয়াজিব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সবসময় সুধারণা রাখা, যে বিষয়টি আমরা আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখার যে গুরুত্ব শুরুতে আলোচনা করেছি। এরপরে জাবের রাদিয়াল্লাহু আনহু যে আমরা হাদিসটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অল্প কিছুদিন আগে, অর্থাৎ মাত্র 3 দিন আগেই বলেছেন যে কেউ যেন মৃত্যুবরণ না করে আল্লাহর ব্যাপারে সুধারণা না রাখে। সুতরাং এর থেকে আমরা এটি ইঙ্গিত করে যে আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখাটা প্রত্যেক মুমিনের জন্য, মুসলিমের জন্য ওয়াজিব, এবং কোনো রকমের খারাপ ধারণা রাখা এটি তার জন্য হারাম এবং জায়েজ নেই। এবং দ্বিতীয় যে হারাম ধারণা হচ্ছে সুউয যন্ন বিল্লাহি তাআলা বিকুল্লি মিন যাহিরিল আদালাতি মিনাল মুসলিমিন। এখানে প্রত্যেকটি ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যদি কুধারণা করা হয়, অর্থাৎ দেখা গেল কোনো ব্যক্তি কোনো কিছু আক্রান্ত হয়েছে, তখন ধরুন আল্লাহ তাআলা আমাকে এই রোগটা কেন দিল, বা কেউ আক্রমণের শিকার হয়েছে, বলল আল্লাহ তাআলা আমাকে কেন আক্রমণের শিকার হল, ইত্যাদি যে কোনো ধরনের আল্লাহর ব্যাপারে কুধারণা করা, নেতিবাচক ধারণা করাটাই হারাম আমাদের জন্য, এটি শরিয়ার বিধান। এছাড়া বাকি রয়েছে আমাদের জায়েজ যে বিধানটি, এটাকে এই জায়েজ বিধানের মধ্যে আমরা উদাহরণ দিতে পারি, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী যখন সন্তান সম্ভবা ছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এরা তোমার 2 ভাই হতে পারে অথবা 2 বোনও হতে পারে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে করেছিলেন যে তার হয়তো যমজ সন্তান হবে। এছাড়া কিন্তু এখানে এরকম কুধারণা করা জায়েজ আছে ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি নাকি প্রকাশ্যে অপরাধমূলক কাজে যুক্ত আছে। এখন আমরা দেখলাম যে একজন লোক প্রকাশ্যে অপরাধমূলক কাজ কিংবা অপরাধমূলক যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন জায়গাতে, যেসব জায়গাতে যাওয়া একজন মুসলমানের জন্য সমীচীন নয়, কিংবা যেই এলাকাগুলোতে আসলে অপরাধ সংঘটিত হয়, আমরা জানি সবসময় অপরাধ প্রবণ এলাকা এবং অপরাধীদেরই জায়গা। এমন জায়গাতে যখন কোনো মুসলিম ভাই কিংবা কোনো মুসলিমকে আমরা দেখবো সেখানে যাচ্ছে এবং সেখানে আসতেছে, তখন সেক্ষেত্রে যদি কেউ তার ব্যাপারে খারাপ ধারণা করে, এটি তার জন্য জায়েজ আছে, বা সে অপরাধের সাথে লিপ্ত আছে, তখন আমি তার ব্যাপারে সুধারণা করার কোনো সুযোগ নেই যে না, এই লোকটা অবশ্যই ভালো, এই লোকটা কোনো অপরাধমূলক কাজ করে না। কারণ আমরা দেখতেছি সে অপরাধমূলক কাজ করতেছে, সে অপরাধের সাথে জড়িত, সে সুদ খাচ্ছে, কিংবা সে হারাম কাজ করতেছে, সে হারাম খায়, সে মানুষ খুন করে, মানুষ হত্যার সাথে জড়িত, কিংবা প্রতারণা, জালিয়াতি ইত্যাদি বিভিন্ন কাজের সাথে জড়িত আমরা জানি, বা সে মিথ্যা কথা বলে বেশি,
তারপর আরো বিভিন্ন রকমের অপরাধ, মানে অফিসের ক্ষেত্রে অপরাধ আছে, সামাজিক কাজের ক্ষেত্রে অপরাধ আছে, রাস্তাঘাটে বিভিন্ন ক্ষেত্রে অপরাধমূলক কাজ করে থাকে, ইত্যাদি বিষয় আমরা জানি। কিন্তু আমরা তার ব্যাপারে সুধারণা রাখবো, মানে এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যেটা আমরা আজকে আলোচনা থেকে জানতে পারলাম যে সবার ব্যাপারে সুধারণা রাখতে হবে, এই জন্য তার ব্যাপারে সুধারণা রাখা শুরু করে দিব, আর কুধারণা করবো না এরকম না। কিন্তু তার ব্যাপারে কুধারণাটা আমরা কতটুকু করবো, মানে তার ব্যাপারে কি কুধারণা করতে করতে ক্ষিপ্ত হয়ে থাকে আমরা জাহান্নামের টিকিট দিয়ে দিব বা তাকে জাহান্নামী বানায় ফেলবো, এরকম কুধারণা করবো না, এরকম কুধারণা আমরা করবো না। কিন্তু সে যে অপরাধী, সে যে কিছু অপরাধের সাথে যুক্ত, এই জন্য তার ব্যাপারে আমরা অতি সুধারণা, কিংবা সে একবারে অনেক ভালো লোক, বা তার ব্যাপারে অতিরিক্ত সে একবারে ভালো, তার কোনো অপরাধ নাই, অতিরিক্ত তার সুনাম করা, অতিরিক্ত তার গুণগান বর্ণনা করা ইত্যাদি কাছ থেকে আমরা বিরত থাকবো। এবং সে যে অপরাধ করতেছে এই জন্য তার ব্যাপারে যে একটি মন্দ ধারণা রাখা এটি জায়েজ রয়েছে সেই ক্ষেত্রে শুধুমাত্র। আর তাকে কিন্তু আমরা অপরাধ করতেছে বা ইত্যাদি কাজের জন্য তাকে আমরা জাহান্নামে পাঠিয়ে দিব, এমন কাজটি শুদ্ধ নয়। এই জন্য আমরা একটি হাদিস বর্ণনা করছি, কারণ আমাদের সমাজে অনেকে আছে যারা ছোটখাটো অপরাধ করে কিংবা ছোটখাটো ভুল ত্রুটি করে, অনেকে আছে ছোটখাটো কিছু কিছু বেদাতের সাথে জড়িত হয়ে যায়, অনেকে আছে বিভিন্ন জায়গাতে কাজের প্রেসারে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে। তাদেরকে একদল লোক আছে খুব এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছে, যারা কিনা তাদেরকে খারাপভাবে হিট করে, খারাপভাবে আঘাত করে, এবং তাদেরকে মানে তাদের জন্য অভিশাপের কথা বলে, তাদেরকে যেখানে সেখানে রাস্তাঘাটে খারাপ আচরণ করে, এবং তাদের সাথে এক ধরনের মানে সাংঘর্ষিক অবস্থায় তারা চলে যায়। তো এই কাজটি শুদ্ধ নয়। আমরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস আসছে, সেখানে আন্না রাজুলান আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসমুহু আব্দুল্লাহ ওয়া কানা ইউলাক্কাবু হিমারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক লোক আসলো আমার কাছে, যে লোক কিনা তার নাম ছিল আব্দুল্লাহ, কিন্তু তার উপনাম ছিল হচ্ছে হিমার। তো ওয়াকানা ইউদহিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছিলেন। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ জাল্লাদাহু ফি শারাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকবার একাধিকবার মানে মদ পান করার জন্য, নেশাগ্রস্ত মদ অর্থাৎ তৎকালীন সময় যে খামর বা মদ ছিল সেটি পান করার জন্য কয়েকবারই ব্যত্রাঘাত করেছেন। আমরা জানি যে ইসলামী শরিয়াতে, ইসলামী রাষ্ট্রে মদ পানের হারাম, একটা ইসলামের সবসময় হারাম, ইসলামী রাষ্ট্রে এটি একটি ফৌজদারি অপরাধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যখন মদ পান করে বিভিন্ন সময় ধরা খেয়েছে মুসলিমদের কাছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোর্ট ছিলেন, ওনার কোর্টে আসলে তিনি তাকে কয়েকবার শাস্তি দিয়েছেন। ফাউতিয়া বিহি ইয়াওমান ফাআমারা বিহি ফাজুলিদা ফাকার বিহি ফাজুলি, অর্থাৎ একদা একদিন তাকে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টে বা রাসূলুল্লাহর কাছে সে আসে, তখন সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বরাবরের মতোই তাকে যে শাস্তি দেওয়া প্রয়োজন, ব্যত্রাঘাত, সে শাস্তি দেয়। তখন একজন ব্যক্তি সেখানে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে বা সামনে, সেই ব্যক্তি বলে যে আল্লাহুম্মা লাআনহু মা আকসারা মা ইউতা বিহি, অর্থাৎ আল্লাহ তাআলা তুমি তার উপর অভিশাপ দাও, সে কতবার একই কাজ করে করে বারবার সে একই কাজটা করে করে বারবার এসেছে। তো মানে এক লোক বারবার অপরাধ করতেছে, একই অপরাধ, দাও সে মদ খাচ্ছে, অপরাধ করতেছে, আবার সে ফেরত আসতেছে, আবার আল্লাহ রাসূল তাকে ব্যত্রাঘাত করতেছে, সে চলে যাচ্ছে, কিছুদিন পরে আবার সে নেশাগ্রস্ত হয়ে মদ খেয়ে আবার শাস্তির মুখোমুখি হচ্ছে। তো ওই ব্যক্তি হয়তো বা মানে বিষয়টি সহ্য করতে পারে নাই, বা আমরা তো স্বাভাবিকভাবে যে কেউ যখন অপরাধ দেখে, কোনো যারা নাকি অপরাধ থেকে সম্পূর্ণ দূরে থাকে তাদের একটু উত্তেজনা তৈরি হয়, অথবা মেজাজ একটু খারাপ হয়ে যায়, তারা হয়তো এরকম খারাপ, সে একবার সরাসরি অভিশাপের কথা বলে ফেলে, লানতের কথা বলে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে লা তালআনুহু ফাওয়াল্লাহি মা আলিমতু আন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তোমরা তাকে লানত দিবা না, কারণ আমি জানি যে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। অর্থাৎ এটা কিন্তু অনেক বড় মর্যাদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি সম্পর্কে স্বীকৃতি দিচ্ছে, অথচ সে অপরাধ করতেছে। অপরাধ ভয়ঙ্কর একটি অপরাধ, কবিরা গুনার অন্তর্ভুক্ত হচ্ছে মদ খাওয়াটা, ইসলামী শরিয়াতে কবিরা গুনার অন্তর্ভুক্ত, এরকম একটা অপরাধ, এবং যেটা নাকি শরিয়া ফৌজদারি অপরাধ হিসেবে নির্ধারণ করেছে, এবং এর জন্য শাস্তি সে রেগুলার পাচ্ছে, এবং সে প্রমাণিত একজন অপরাধী, কিন্তু তার ব্যাপারে খারাপ কথা বলা বা মন্দ কথা বলার বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই, বরঞ্চ তার একটি প্রশংসা, তার ব্যাপারে একটি ভালো কথা তিনি এবং স্বীকৃতি দিয়েছেন যে সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। এটি অনেক বড় একটি স্বীকৃতি পেয়েছে সে। এরপরে আমরা
এর থেকে আমরা বুঝতে পারি যে আমাদের সমাজে যদিও আমরা কিছু লোক দেখতে পারবো যে অপরাধের সাথে জড়িত, একবারে তাদের অপরাধের বিষয়ের জন্য আমরা তার ব্যাপারে সতর্ক থাকবো এবং তার ব্যাপারে কুধারণা মানে তার ব্যাপারে সতর্ক থাকবো, নেতিবাচক ধারণা রাখবো এটা, কিন্তু তাকে আমরা একেবারে চূড়ান্ত তার বিচার করে ফেলা, দুনিয়াতেই তাকে জান্নাত জাহান্নামের ফয়সালা করে দেওয়া ইত্যাদি কাজ থেকে আমরা দূরে থাকবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দাকে কোনো ব্যক্তিকে দুনিয়াতে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দেওয়ার অনুমতি দেন নাই। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের ঘোষণা দিয়েছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বিশেষ ওহী আসছেন দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাহাবীদের মাধ্যমে জানিয়েছেন, এবং তারা কেউ সুসংবাদ প্রাপ্ত হয়েছেন, কেউ হয়তো দুঃসংবাদ প্রাপ্ত হয়েছেন। সুতরাং আমাদেরকে এই বিষয় থেকে দূরে থাকতে হবে যে আমরা কোনো ব্যক্তির ব্যাপারে ফয়সালা করবো না। এই চিন্তা ভাবনা ধারণাটা আমরা আমাদের মধ্যেই রাখবো, নিজের মধ্যে রাখবো। সুধারণার ব্যাপারে আমরা প্রচার করতে পারি, কিন্তু কোনো ব্যক্তিতে খারাপ বিষয় থাকলে আমরা সেটা থেকে তার থেকে সতর্ক থাকবো। কিন্তু এটি প্রচারণা করা, তার ব্যাপারে খারাপ কথা বলা, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো। এরপরে আমরা এই ইতিবাচক চিন্তা আমরা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা বিভিন্ন ফিল্ড আছে, এই ক্ষেত্রে আমরা 5টি প্রকার রয়েছে, এই 5টি প্রকার আলোচনা করব। একটি হচ্ছে দিকে আল হুসনুল যন্ন বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি সুধারণা করা। এরপর হচ্ছে আল হুসনুল যন্ন বিন নাস, অর্থাৎ মানুষের ব্যাপারে সুধারণা করা। এরপর হচ্ছে হুসনুল যন্ন বাইনাজ যাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে হুসনুল যন্ন সুধারণা। এরপর হচ্ছে মালিক শ্রমিক কিংবা রাষ্ট্র ক্ষমতা যারা আছে তাদের সাথে প্রজার, শাসক এবং প্রজার যে সুধারণা, এই বিষয়টি আমরা এইভাবে আলোচনা করব। শুরুতে আমরা হুসনুল যন্ন বিল্লাহর বিষয়ে আলোচনা করি। হুসনুল যন্ন বিল্লাহি তাআলা আস-সিকাতু ফিল্লাহ, হুসনুত তাওয়াক্কুল আলাইহি, ওয়ার রিদা বিআকদারিহি ওয়া তাসলিম লিতাদাবিরিহি ওয়াল ইতমিনানু লিআফআলিহি ওয়াস সুকুনু লিআহকামিহি। অর্থাৎ হুসনুল যন্ন বিল্লাহর ক্ষেত্রে আমরা সবসময় আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের বিশ্বস্ততা এটি আমাদের প্রকাশ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের তাওয়াক্কুল বা ভরসাটা সম্পূর্ণরূপে থাকবে, এখানে কোনো রকমের ত্রুটি, কোনো রকমের কমতি থাকতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারে যা নির্ধারণ করেছেন, সেটি সম্পদের ক্ষেত্রে হোক, পড়াশোনার রেজাল্টের ক্ষেত্রে হোক, চাকরির র্যাঙ্কের ক্ষেত্রে হোক, কিংবা ইত্যাদি আর বিভিন্ন যেসব জায়গাতে আমাদের অনেক যা আমরা পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত, কিংবা আমাদের পরিবারের কেউ হয়তো বা কম সময়ে জীবন লাভ করতে পেরেছে, বা কারো শিশু সন্তান মারা গিয়েছে, ইত্যাদি ক্ষেত্রে সে যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য নির্ধারণ করেছেন, এই ব্যাপারে সে সন্তুষ্ট থাকবে। এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে হুসনুল যন্নের একটি ইয়া। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যত রকমের বিধান, বিপদ আপদ হোক, যা কিছু হোক দিবেন, এগুলোর ব্যাপারে সে সন্তুষ্ট থাকবে, আত্মসমর্পণ করবে সব বিধানের উপরে। এবং সে যখন যে কোনো কাজ করবে, যে কোনো প্রকারের কাজকর্ম করবে, যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে তার কষ্ট হইতে পারে, তার জন্য কাজটা আরামদায়ক নাও হইতে পারে, সেক্ষেত্রেও সে কাজের ব্যাপারে সে এই জন্য অসন্তুষ্ট বা বিরক্ত এগুলো থাকবে, সে সবসময় ইতমিনান থাকবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হুকুম আহকামগুলো দিয়েছেন আমাদেরকে, ফরজ সালাত দিয়েছেন, যাকাত দিয়েছেন, সিয়াম দিয়েছেন, হজ দিয়েছেন, এবার আমাদেরকে বিভিন্ন বিষয় থেকে দূরে নিয়ে বিরত থাকতে বলেছেন, বিভিন্ন কাজ করতে বলেছেন, এই যত হুকুম আহকাম আছে এগুলোর ব্যাপারে সে সবসময় চুপ থাকবে এবং এগুলোকে গ্রহণ করবে। এগুলোর ব্যাপারে কখনো সে বাড়াবাড়ি বা দূরে থাকার চেষ্টা করবে না। এরপরে আমরা এখানে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেন যে হুসনুল যন্ন বিল্লাহি তাআলার একটা অর্থ হচ্ছে আইয়াযুন্নু আন্নাহু ইয়ারহামু ওয়া ইয়াফু আনহু, বান্দা এই বিশ্বাস রাখবে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং সবসময় দয়া প্রদর্শন করবেন। অর্থাৎ সে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাবে, কোনো ভুল করলে, বিভিন্ন সময় যে কোনো প্রয়োজন হলে ক্ষমা চাবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়া প্রদর্শন করবে। অর্থাৎ সে যখন কোনো সমস্যায় পড়বে বা সে যখন কোনো কাজ করবে, প্রতিটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার অন্তর্ভুক্ত। আমরা আজকে এখানে বসে আলোচনা করতে পারছি, আলোচনা শুনতে পারছি, এই যে এটি মাজলিসুল ইলম, এখানে এটিকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই একটি জিকিরের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়া। সুতরাং এরকম প্রতিটি বিষয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে একটি সুধারণা রাখবে। এছাড়া আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুধারণার বিষয়ে আরো কয়েকটি হাদিস ইতিপূর্বে আলোচনা করেছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণার যে হাদিস বা যে বিষয়টি রয়েছে, এটি ভিত্তি বা এটি স্থাপন হবে দুইটি বিষয়ের উপরে। এই দুইটি বিষয় যদি কোনো ব্যক্তির মধ্যে
কোনো রকম ত্রুটি হয় তাহলে সেই ব্যক্তির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে সুধারণাটা কমে যাবে বা ত্রুটি দেখা দেবে। এই দুটির মধ্যে একটি হচ্ছে সিহহাতুল ইতিকাদ ফিল্লাহ, একটা হচ্ছে ওয়াল ইহসানুল আমাল ফি তাআতিহি। প্রথমটি হচ্ছে সিহহাতুল ইতিকাদ ফিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার ব্যাপারে তার আকীদাটা শুদ্ধ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আল্লাহ তাআলার রুবুবিয়্যাতের বিষয়, উলুহিয়্যাতের বিষয় এবং আসমা ও সিফাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা যা জানিয়েছেন, যেভাবে জানিয়েছেন সেভাবে করে সে জানবে। এর ব্যাপারে নিজে থেকে কোনো কিছু বাড়াবেও না, কোনো কিছু কমাবেও না। এখানে নিজে থেকে কোনো সংযোজন বিয়োজন করা, কারণ এটি তাওহীদের পুরো বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহীর জ্ঞান, ওয়াহীর নির্দেশনা। এখানে কোনো ইজতিহাদের বিষয় বা এখানে নিজে থেকে ইনপুট দেওয়ার কোনো ব্যক্তির দুনিয়ার কোনো ব্যক্তির এই ব্যাপারে কোনো ক্ষমতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু জানিয়েছেন ততটুকুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এবং তিনি সেখান থেকে আমাদেরকে যেগুলো জানিয়েছেন তার সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে যেগুলো এসেছে সেগুলোই আমরা জানি। এর বেশি আসলে অতিরিক্ত কোনো কাইফিয়ত বা কোনো বিষয় আমরা জানি না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আকীদার বিষয়টা রাখা, সঠিক আকীদার ধারণা রাখা, জ্ঞান রাখা, তাওহীদের সঠিক বাস্তবায়ন নিজের জীবনে রাখা এবং নিজের জীবনে তাওহীদ সঠিকভাবে বাস্তবায়ন করাটা, এটা যখন থাকবে তখন সে আল্লাহর ব্যাপারে হসনুল যন, তার সুধারণা করার বিষয়টা তার পাকাপোক্ত বা শক্ত হবে, এবং সেক্ষেত্রে তার সহজে ত্রুটি ধরা পড়বে না। কারণ আকীদার বিষয়টা যখন তার কাছে স্পষ্ট ধারণা হবে তখন আসলে তার আল্লাহর ব্যাপারে যে ধারণা জানা এটা অনেক বেশি হবে। কারণ আমরা জানি যে হাদিসে কুদসিতে এসেছে যে ইহসানের পরিচয় যে আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এমনভাবে তোমরা ইবাদত করবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেছো, নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেখবেন। এই যে দেখতেছি, এই দেখাটা যদি ওরকমও না হয় কিন্তু তার একটা ব্যাপক স্বচ্ছ ধারণা তার তখন তৈরি হবে আল্লাহর ব্যাপারে, এবং প্রতিটি ক্ষেত্রে আল্লাহর ধারণা, আল্লাহ তাআলা যে তাকে দেখতেছে এটি তার মনে পড়বে কখন, যখন নাকি সে আকীদার ক্ষেত্রে, আল্লাহ তাআলার পরিচয়ের ক্ষেত্রে তার ব্যাপারে সঠিক, তার কাছে সঠিক ধারণা এবং সুস্পষ্ট জ্ঞান থাকবে। এরপরে ওয়াল ইহসানুল আমাল ফি তাআতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য যেসব কল্যাণকর বা ভালো কাজগুলো রয়েছে সেগুলো সে করবে। যখন সে সবসময় ভালো কাজ করবে, আনুগত্যমূলক কাজ করবে, এবং যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে গেছেন সেই অনুসারে অর্থাৎ সুন্নাহর অনুসারে সেই কাজগুলো করবে, তখন তার ভিতরে, মনের ভিতরে, অন্তরের ভিতরে আলাদা একটা শক্তি সঞ্চার হবে, যা তাকে সবসময় আল্লাহর ব্যাপারে ইতিবাচক ধারণা করার দিকেই ধাবিত করবে। সে কখনো নেতিবাচক ধারণা করার দিকে চিন্তা ভাবনা করতে পারবে না। তার অন্তর, তার ভিতরের যে সিস্টেম সেটি তাকে বাধা দিবে, এবং এটি সাব্যস্ত হবে বা এই দুটি বিষয়ের উপরেই ভিত্তি করে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা মানুষ সহজভাবে মানুষ রাখতে পারবে। এছাড়া আমরা আরো কয়েকটা বিষয় আলোচনা করব, যে সময়গুলোতে আমরা শুধুমাত্র একটু পয়েন্ট দিয়ে যাব, যাতে আমরা খেয়াল রাখি এই সময়গুলোতে আমরা আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখবো। এর মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ইনদা দুআ ইল্লাহি তাআলা ওয়া সুআলিহি ইয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা দোয়া করব এবং তার কাছে কোনো কিছু চাবো, তখন আমরা চেষ্টা করব তখন আমরা আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যেটা চাচ্ছি, যে দোয়াটা করতেছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি, আমি যখন চাই আমার কাছে তখন আমি তার দোয়ার যে সাড়া দিই, যখন বান্দা আমার কাছে চায়। এছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুন বিল ইজাবা, অর্থাৎ তোমরা আল্লাহর কাছে যখন দোয়া করবে তখন এমনভাবে দোয়া করবা তোমরা নিশ্চিত থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই দোয়াটা কবুল করছে, এই দোয়ার ব্যাপারে সাড়া দিবেন। এবং আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দোয়া করব তখন অবশ্যই এই করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়াটা কবুল করবেন এবং দোয়ার ব্যাপারে সাড়া দিবেন। তারপর ইনদা ফিআল ওয়াজিবাত ওয়াত তাআত ওয়া আদাল কুরবাত, আমরা যখন কোনো ওয়াজিব কাজ করব কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যমূলক কাজ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারে এরকম কোনো অতিরিক্ত ইবাদত বা নফল ইবাদতগুলো যখন করব, তখন আমরা চেষ্টা করব যে এই সুধারণা রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কবুল করবেন। এই সময়গুলোতে অনেক সময় অনেকের সুধারণা রাখতে পারে না, এই জন্য এই পয়েন্টগুলোর সংক্ষিপ্ত আলোচনা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি নাকি একটি ভালো কাজ নিয়ে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে আরো 10 গুণ বাড়িয়ে দিবেন। এরপরে যখন ইনদা সাদাকাত ওয়াল ইনফাক ফি সাবিলিল্লাহি তাআলা, যখন বান্দা সদকা করবে, কোনো কিছু দান করবে বা আল্লাহর রাস্তায় খরচ করবে, তখন আল্লাহর ব্যাপারে সুধারণা রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সদকা বা এই দানটা গ্রহণ করবেন। সেই ধারণা করবে না যে আল্লাহ তাআলা আমার এই দানটা কি রিয়া হয়ে গেল কিনা, আল্লাহ আমি দানটা কি মানুষ বুঝে ফেললো কিনা, এই দানটা কি কবুল হবে কিনা ইত্যাদি সন্দেহ মনের ভিতরে শয়তান অনেক সময় দেয়।
যার ফলে তার পরবর্তীতে দান করার আগ্রহটা কমে যায়, ইত্যাদি সে ধারণা করবে না। এই সময় সবসময় সে হুসনুল যন্নের মধ্যে থাকবে বা আল্লাহর ব্যাপারে সুধারণা করবে। এবার চতুর্থত যখন তওবা করবে তখন সে অবশ্যই যখন সে তওবা করবে তখন সে এই বিশ্বাস রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তার তওবা কবুল করবেন। তারপর ইন্না তাওয়াক্কুল আলাইহি বিতলাবির রিজক, এবং সে যখন রিজিক অন্বেষণ করবে তখন সে আল্লাহর প্রতি ভরসা রাখবে যে সে যে কাজের জন্য বের হইলো বা রিজিকের জন্য বের হইলো, সে অবশ্যই বা কোনো কারণে মাঠে খামারে কৃষকরা যখন ফসল লাগাবে তখন সে চিন্তা করবে যে অবশ্যই, কারণ এই ফসলের ক্ষেত্রে তো আসলে ওরকম কোনো নিশ্চয়তা বা কিছু নেই। চাকরির ক্ষেত্রে এক ধরনের নিশ্চয়তা থাকে যে সে মোটামুটি অফিসে রেগুলার গেলে একটা বেতন সে পাবে, কিন্তু ফসলের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে লাভ লোকসানের কিছুই সে জানে না। সেক্ষেত্রে সে অবশ্যই আল্লাহ তাআলার প্রতি ভরসা করবে, তাওয়াক্কুল করবে, যা তাকে কল্যাণের দিকে নিয়ে যাবে, এই ধারণা আল্লাহর প্রতি রাখবে। তারপরে হচ্ছে ইনদাল আজমাত ওয়া শাদাইদুল কুরবাত, যখন সে কঠিন অবস্থার মুখোমুখি হবে, তার বিপদগ্রস্ত হবে, তখন সে নিজেকে সবসময় আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শীঘ্রই এই বিপদগ্রস্ত অবস্থা বা এই কঠিন অবস্থা, তার জন্য যেটি বিপদ হিসেবে এসেছে, এটি থেকে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পরিত্রাণ দিবেন। তারপরে ৭ নম্বর হচ্ছে ইনদা রুইয়াতি মা ইউসিবুল মুসলিমিন মিনাদ দুল্লি ওয়াল হাওয়ান ওয়াল ইসতিআফ ওয়া তাসাল্লুতুল আদা আলাইহিম, অর্থাৎ মুসলিমরা যখন নাকি দেখবে যে মুসলিমরা কোন বিপদের মুখোমুখি হয়েছে কিংবা শত্রু দ্বারা আক্রান্ত হয়েছে, দুর্বল হয়ে গেছে মুসলিমরা, শত্রু দ্বারা নির্যাতিত হচ্ছে, তখনও সে এই সুধারণা রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই মুসলিম ওই জনপদকে বা ওই সমাজকে বা ওই মুসলিম ব্যক্তিদেরকে শত্রু থেকে কিংবা কুফফারদের থেকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, এই ধারণা রাখবে। কারণ আমরা জানি বর্তমান সময়ে বিভিন্ন প্রান্তে, ফিলিস্তিনে, তারপরে সিরিয়াতে, তারপরে চায়নাতে, মায়ানমারে ইত্যাদি সবগুলো রাষ্ট্রে এবং ইউরোপের বিভিন্ন জায়গাতে মুসলিমরা লাঞ্ছিত হচ্ছে। আর এই জায়গাগুলোতে মুসলিমদের অবাধে প্রতিদিন রক্ত প্রবাহিত হচ্ছে এবং এক মহা দুর্দশার মধ্যে মুসলিমরা রয়েছে, যারা কি ইতিহাসে এক দুর্দশার অবস্থা। এই ইতিহাসের অন্যতম এই বিশাল দুর্দশার সময় মুসলিমরা অনেকে হয়তো বা আবেগপ্রবণ হয়ে যেতে পারে, তারা এই কষ্টে চলে আসতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদের মুসলিম ভাইদেরকে কোনো সাহায্য করছেন না, সাহায্য আসতেছে না, এরকম ধারণা আল্লাহ তাআলার ব্যাপারে করা। আমরা আলোচনা করেছি যে এর হুকুম হচ্ছে হারাম, এরকম ধারণা আল্লাহ তাআলার ব্যাপারে করতে পারবে না। সে সবসময় আল্লাহ তাআলার ব্যাপারে সুধারণা রাখবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাহুম লাহুমুল মানসুরুন ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, অর্থাৎ অবশ্যই তারা সাহায্যপ্রাপ্ত হবে এবং আমার বাহিনী বিজয়ী হবে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নিকটবর্তী এবং খুব শীঘ্রই আসবে। তবে কখন আসবে, এর সঠিক সময় কোনটি এবং কখন দিলে এই জনপদগুলো যেগুলো বিপদগ্রস্ত, নির্যাতিত, রক্ত প্রবাহের ভিতর দিয়ে যাচ্ছে, কখন আল্লাহর সাহায্য আসলে এই জনপদের জন্য বেশি কল্যাণকর হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন। এই জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এর জন্য দোষারোপ করা কিংবা এ ব্যাপারে খারাপ চিন্তাভাবনা রাখা অনেকের মধ্যে বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যাদের নাকি তাওহীদের জ্ঞান কম এবং ইসলামের জ্ঞানের ব্যাপারে যাদের জ্ঞান ধারণা কম, সেটা আমরা দেখতে পারি। এছাড়া আমরা জানি আমাদের প্রগতি সমাজ বা বিভিন্ন প্রগতিশীল ব্যক্তিরাও এ ব্যাপারে আমাদের মুসলিম সমাজের মধ্যে বিভিন্ন সন্দেহ কিংবা হালকা ধরতে তোমাদের রব কোথায়, তোমার রব কোথায়, রব আমাদেরকে কেন, ইত্যাদি বিভিন্ন সন্দেহ, বিভিন্ন রকমের ওয়াসওয়াসা ফিতনা তারা প্রবেশ করিয়ে মুসলিমদেরকে আসলে মানুষের চিন্তা ভাবনার দিক থেকে আরো দুর্বল করে দেওয়ার কাজ করছে। সুতরাং এগুলো থেকে দূরে থাকার জন্য আমাদেরকে হুসনুল বিষয় সম্পর্কে এবং আকীদার বিষয় সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম খারাপ ধারণা থেকে হেফাজত করবেন। এরপরে অষ্টম হচ্ছে ইনদা নাযইল মাউতি ওয়া সাকাতিহি ওয়া হুয়া আশাদ্দুহা উজুবান ওয়া আযমুহা আহমিয়াতান, অর্থাৎ ব্যক্তি যখন মৃত্যুর মুখোমুখি সময় চলে আসবে এবং মৃত্যুর যন্ত্রণা থাকবে, তখন সে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন এবং মৃত্যুর পরে যে তার যে অবস্থাটা আসবে আখিরাতের অবস্থা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা ভালো পরিস্থিতিতে অর্থাৎ সে একটি সুন্দরভাবে তার পরবর্তী যাত্রা বারজাখের জীবন শুরু করতে পারবে এবং পরবর্তী সময় সেইভাবে এরকম একটা ধারণা সে রাখবে। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা, কারণ অনেক সময় মৃত্যুসজ্জায় এসে অনেকে বিভিন্ন রকমের কুফরি কথা বলে থাকে, আমরা শুনতে পাই বিভিন্ন সময় অনেকে নাজায়েজ কথাবার্তা বলে থাকে, অনেক সময় কষ্ট সহ্য করতে না পারে অনেকে বিভিন্ন রকম বিলাপমূলক কষ্টমূলক কথাবার্তা বলে, যেগুলো নাকি আল্লাহর ব্যাপারে নেতিবাচক ধারণার একটি উদাহরণ হয়ে যায়।
যা কিনা তার শেষ যে বিদায়টা সেটি উত্তম বা ভালো হয়নি এরকম বোঝায়, এবং এর থেকে দূরে থাকা খুব জরুরি। এরপরে আমরা কয়েকটি বিষয় সংক্ষিপ্ত কয়েকটি পয়েন্ট আলোচনা করবো। সেটা হচ্ছে কি আল্লাহর ব্যাপারে আমাদের সমাজে বা রেগুলার মানুষ কিছু খারাপ ধারণা রাখে সেগুলো। এর মধ্যে একটি হচ্ছে মানে কিরকম খারাপ ধারণাগুলো আমাদের অনেকে রাখে, সেগুলো একটু আলোচনা করবো। হচ্ছে সুইযুন্নি বিল্লাহি তাআলা আন ইয়াতাকাব্বা আন্নাহু লা ইয়াসিরু ইলাল্লাহি ইল্লা আন তারিqi মালাকিন আও নাবিয়্যিন আও ওয়ালিয়্যিন সালিহ ইয়াশফাউ লাহু ইনদাল্লাহ। অর্থাৎ এমন অনেক ধারণা রাখে যে আমরা আল্লাহর কাছে যেসব জিনিসপত্র চাই সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সরাসরি পৌঁছায় না, এর পৌঁছানোর জন্য কিছু মাধ্যম লাগে। এই মাধ্যম কোনো ফেরেশতা হইতে পারে, কোনো নবী হইতে পারে, তারপরে কোনো ওলি বা সালেহ অর্থাৎ সৎকর্মশীল ব্যক্তির মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের আমলগুলো পৌঁছাতে হবে। এরকম ধারণা যারা রাখে এরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে নেতিবাচক ধারণা রাখে, নাউযুবিল্লাহ। এরপরে আরেকটি নেতিবাচক ধারণার উদাহরণ হচ্ছে নিসবাতুল ওয়ালাদ ইলাইহি ওয়া হুয়া খালিকু কুল্লি শাই। অর্থাৎ অনেকে আছে বিভিন্ন সন্তানের ক্ষেত্রে, বিশেষ করে খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তাআলার সন্তান হিসেবে সম্পর্কিত করে, যেটি নাকি জায়েজ নেই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুনিয়াতে যা কিছু আছে সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সুতরাং এই ধরনের নিসবত করাটাও আল্লাহ তাআলার ব্যাপারে একটি নেতিবাচক ধারণা। এরপরে একটি হচ্ছে সুযুন্নি বিল্লাহি তাআলা আল কাদহু ফি শারঈহি ওয়া হিকমিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন এইটির ব্যাপারে মন্দ ধারণা রাখা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্ঞার ব্যাপারে মন্দ ধারণা রাখা বা তার হুকুমগুলোর ব্যাপারে মন্দ ধারণা রাখা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী যে শরিয়া দিয়েছে এই শরিয়াকে উত্তম মনে না করে নিজেদের প্রণীত যে শরিয়া আছে এটাকে উত্তম মনে করা, বা নিজেদের প্রণীত শরিয়ার ব্যাপারে নিজেদেরকে অনেক বেশি কিছু মনে করা, এবং বর্তমান ইসলাম শরিয়া দিয়েছে এই শরিয়াটাকে বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বর্তমান যুগে এটি ইমপ্লিকেবল না, এটি বর্তমানে আর এই ধরনের বিধান করা পসিবল না, বর্তমান আধুনিক সময়ে এই বিধান যাবে না ইত্যাদি কথাবার্তা বা ইত্যাদি ধারণা যারা রাখে তারা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কখনোই ইতিবাচক ধারণা রাখে না। তারা হারাম কাজের মধ্যে নিবদ্ধিত আছে, এবং তাদের এই কাজটি একটি গর্হিত এবং ভয়ঙ্কর একটি হারাম কাজ। এবং আমাদের সমাজে এই বিষয়ের বা এই কাজের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়াকে খারাপভাবে দেখা, অবহেলা করা, মানে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এমন লোকের সংখ্যা আসলে খুবই বেশি, অনেক বেশি। এবং এমন প্রচুর লোক আছে যারা কিনা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করে, অনেক আছে, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বা শরিয়াকে বাস্তবায়নের জন্য, সেটা পৃথিবীতে বাস্তবায়নের জন্য তাদের কোনো ইচ্ছা নাই, কিংবা তারা মনে করে যে এটি বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সমাজকে পরিচালনা করা বা বর্তমান সমাজের জন্য এটি এমপ্লিকেবল বা সুইটেবল কোনো বিষয় নয়। এরপরে আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ করার ব্যাপারে কোনো রকমের সন্দেহ প্রশ্ন শেষ করে দিলে ভালো। আল্লাহ তাআলার ব্যাপারে কোনো সন্দেহ করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ করতে সক্ষম নন, কিংবা অনেকে আছে বিশেষ করে নাস্তিকবাদীরা বিভিন্ন রকমের সন্দেহমূলক ওয়াসওয়াসা নিয়ে এসে প্রশ্ন তৈরি করে যে এই কাজটি করে আল্লাহর পক্ষে পসিবল কিনা, ইত্যাদি ধরনের প্রশ্ন করা বা ইত্যাদি ধরনের ধারণা করা এটিও কোনোভাবে জায়েজ নেই, এবং এটি আল্লাহ তাআলার ব্যাপারে নেতিবাচক ধারণা। এরপরে অনেক মুসলিম আছে এই ধারণা করে, কিংবা কাফেরদের মাধ্যমে, বিশেষ করে আমাদের যেসব জায়গাগুলোতে বেশি সেকুলার টাইপের জায়গা হয়ে গেছে সেসব জায়গাতে মুসলিমরা যারা বেশি যায় তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম এবং কাফের বা মুমিন এবং কাফেরকে সমান হিসেবে দেখবেন, বা মুমিন এবং কাফের কিয়ামতের দিন আল্লাহ সমান একটা মর্যাদা পাবে। সেটা এমন নয়, কারণ হচ্ছে আমরা জানি মুমিনদের মধ্যে 7 দল আছে যারা নাকি আরশের নিচে ছায়া পাবে, মুমিনদের মধ্যে একদল বিশেষভাবে ছায়া পাবে, মুমিনদের বিচারের ব্যবস্থা দ্রুত হবে, অনেকের চোখের পলকে তাদের আমল বেশি ভালো থাকবে, চোখের পলকে বিচার হয়ে যাবে, অনেকের বিচারের মধ্যে। কিন্তু কাফেরদের জন্য সেদিন হবে ভয়ঙ্কর নির্মম একদিন, তাদের প্রতিটি দিন ভয়ঙ্কর ভাবে হবে, এবং তাদের জন্য সূর্য অনেক নিচে নেমে আসবে, এবং তাদের বিচারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শক্তিশালী বিচার হবে তাদের। সুতরাং বিভিন্ন রকমের নির্দেশনা আমরা জানি, কিয়ামতের দিনের যে বর্ণনাগুলো আছে সেগুলোকে আমরা জানতে পারি যে মুমিনদের এবং কাফেরদের অবস্থা কিয়ামতের দিন একই হবে না। এরপরে আমরা বাস্তবায়নের ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হুসনুল যন বিন নাস, অর্থাৎ মানুষের সাথে যে উত্তম আচরণের বিষয়টি, সেটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায যন ইন্না বা'দা যন্নি ইসমুন। হে ঈমানদারগণ, তোমরা ধারণা করা থেকে দূরে থাকো।
নিশ্চয়ই কিছু ধারণা আছে গুনাহ, অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করে নির্দেশ মানে যে অ্যাড্রেস করে বলতেছেন যে তোমরা মানুষদের ব্যাপারে বিভিন্ন রকমের যে ধারণা করে থাকি আমরা এইসব ধারণা থেকে বিরত থাকার জন্য। কারণ এই ধারণার মধ্যে কিছু ধারণা আছে যেগুলো গুনাহ, অর্থাৎ যে ধারণাগুলো আসলে সেই ব্যক্তি সম্পর্কে সঠিক না, কোন ব্যক্তি সম্পর্কে আমরা খারাপ ধারণা করলাম কিন্তু এগুলো তার ভিতরে নেই, এইরকম ধারণা করাটা হচ্ছে গুনাহের অন্তর্ভুক্ত। আমরা জানি এটি হারাম হিসেবে আমরা উল্লেখ করেছি। সুতরাং এইরকম ধারণা করার থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এরপরে একটি হাদিস আমরা আলোচনা করেছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়ায-যন ফাইন্না যন আকযাবুল হাদিস। তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অনুমান থেকে বেঁচে থাকো, কারণ অনুমান বড় মিথ্যা। কারণ অনুমানের মধ্যে অনুমান করা বা এরকম ধারণা করা এর মধ্যে অধিকাংশটাই মিথ্যা হয়। কারণ আমরা একজন ব্যক্তি দেখা গেল বিশেষ করে মধ্যপ্রাচ্যে বা যেসব দেশগুলো একটু আরব বিশ্বের মধ্যে যেগুলো একটু প্রগতির দিকে আগায় গেছে ওইসব দেশগুলো দেখা যায় যে অনেক লোকে দেখা যেতে পারে শার্ট প্যান্ট পরা কিংবা ক্লিন শেভ, দাড়ি কিছু নেই, কিন্তু এই জন্য অনেকে তাদের ব্যাপারে খারাপ ধারণা করতে পারে, অনেকের সময় এইরকম ধারণা করে। বিশেষ করে আমাদের যারা নাকি যায় তারা তাদেরকে দেখে অনেক সময় ধারণা করে যে সেই লোক হয়তো বা মাত্র মুসলিম হচ্ছে বা নামাজ কালাম পড়তে আসছে বা হজে উমরায় আসছে দেখে নামাজ কালাম পড়তেছে আর কি, দিতে আসছে এখানে অনুষ্ঠানে পড়ানো হয়, কিন্তু পরবর্তী দেখা যায় সে অনেক অনেক জ্ঞানী এবং দেখা যায় যে ব্যক্তি তার ব্যাপারে ধারণা করছে তার চাইতে তার আমল এবং সবকিছুই বেশি, কিন্তু তার হয়তো কিছু ত্রুটি আছে, কিন্তু এই জন্য এরকম ধারণা করা থেকে দূরে থাকে। কারণ এই ধারণাটা তার কিন্তু মিথ্যা হইলো, এই যে মিথ্যা ধারণা হলো এটি কিন্তু একটি গুনাহ হইলো, জন্য কোনো ব্যক্তিকে দেখলেই তার ব্যাপারে ধারণা করা এটি শুদ্ধ নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নির্দেশ দেন যে ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু। ওয়ালা তাহাসসাসু হচ্ছে তোমরা এরপর গোয়েন্দাগিরি করো না, তারপর হচ্ছে ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসসাসু হচ্ছে অনুসন্ধান করা, তার পিছনে পিছনে লেগে তার অপরাধ খোঁজার চেষ্টা করবে না। ওয়ালা তাজাসসাসু তার পিছনে পিছনে লেগে গোয়েন্দাগিরি করা, আরেকজনকে লাগিয়ে দেওয়া, তারপর সে কি করতেছে কোথায় কোথায় এগুলো করবে না। তারপরে ওয়ালা তাহাসাদু একে অপরকে ধোঁকা দেওয়া বা প্রতারণা করা এগুলো করা যাবে না। ওয়ালা তাদাবারু তবে পরস্পরের হিংসা করা যাবে না। তারপর হচ্ছে ওয়ালা তাবাগাদু বিদ্বেষ পোষণ করা যাবে না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা এবং পরস্পরের ভাই হয়ে থাকার জন্য রাসূলুল্লাহ নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ এই যে জিনিসগুলো থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেঁচে থাকার জন্য বলেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ ছেলেকে কুধারণা করা বা ধারণার বিষয়ে কোনো ব্যক্তি সম্পর্কে সাধারণভাবে বাজে ধারণা করা, এগুলো হচ্ছে মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে নষ্ট করে দেয়, ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে আঘাত ফেলে। এগুলো থেকে দূরে থাকাই আমাদের জন্য নির্দেশনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তারপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কথা সেটি তিনি বলেছেন যে লা তাযুন্নু বিকালিমাতিন খারাজাত মিন আখিকা আল মুমিন শাররান ওয়া আনতা তাজিদু লাহা ফিল খায়রি মুহমিলান। অর্থাৎ তোমার এমন ভাইয়ের মুখ থেকে কোনো কথা বের হইলো, একটা কথা বলছে আর সে ব্যাপারে তোমরা তার ব্যাপারে খারাপ ধারণা করো না। এমন হতে পারে তুমি তার বিষয়ের কথাটা থেকে ভালো কিছু থাকতে পারে, সেটা থেকে ব্যাখ্যা করার জন্য সুযোগ দাও। অর্থাৎ কোনো একজন ব্যক্তি একটা কথা বলার সাথে সাথে আমরা শোনার পরে আমাদের কাছে কথাটা আসলে ভালো লাগে নাই, কিংবা ওই মুহূর্তে ওই কথাটা আমাদের কাছে ওই মুহূর্তে কথাটা আসলে না বললে হয়তো ভালো ছিল, কিন্তু সে আসলে খারাপ উদ্দেশ্যেও বলে না, কিংবা তার উদ্দেশ্যটা স্পষ্ট ছিল না, আমরা বুঝতে ভুল করেছি। এখন আমরা তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণ করা শুরু করলাম, তাকে গালিগালাজ করলাম, একদল তাকে ইমান মুসলিমদের থেকে বের করে দিলাম বা মুসলিমদের শত্রু বানিয়ে ফেললাম, ইত্যাদি থেকে দূরে থাকার বিষয়টা এখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন। বরং তাকে ব্যাখ্যা করার সুযোগ দেওয়ার জন্য, তার সে যে বক্তব্যটা দিয়েছে সেটি যদি শুদ্ধ না হয় বা কী কারণে সে কথা বলছে বা কী সে উদ্দেশ্য করছে সেটি শোনা আমাদের জন্য বেশি অধিকতর গুরুত্বপূর্ণ, নিজে থেকে নিজের মতো করে বিভিন্ন ব্যাখ্যা বানিয়ে অনুমান করার চাইতে। এরপরে আমরা কোনো ব্যক্তি সম্পর্কে যখন আমরা কুধারণা করব, কোন ব্যক্তির সঙ্গে কোন ধারণাগুলো কুধারণা হিসেবে নির্ধারিত হবে, এরপরে 3টি শর্ত উল্লেখ করব। একটি হচ্ছে ইউসিউ বিহি আয-যন্ন মুসলিম, অর্থাৎ যার ব্যাপারে কুধারণা করা হবে সে যদি মুসলিম হয় তাহলে তার ব্যাপারে কুধারণা করা যাবে না। মুসলিম অবশ্যই আমরা এই ধারণা করবো যে একজন মুসলিম আরেক মুসলিমের ব্যাপারে এই ধারণাই করবে সবসময় যে সে ভালো, তার ব্যাপারে সুধারণা করবে। 2 নম্বর শর্ত হচ্ছে আইয়াস্তাকিরা সুযুন্না ফিন নাফস, যদি এমন হয় যে তার এই এটার নাম এই ধারণার বিষয়টা তার মনের ভিতরে স্থায়ীভাবে বসবাস হয়ে যাচ্ছে, অর্থাৎ সে একজন ব্যাপারে খারাপ ধারণা করছে, সে হয়তো খারাপ কাজ করে, কিন্তু তার ব্যাপারে একজন পূর্ণাঙ্গভাবে একবার ফুল ইউনিভার্সালভাবে সেই ব্যক্তি পুরোই খারাপ, এরকম ধারণা যদি তার ভিতরে চলে আসে তাহলে সে এই কাজটা থেকে দূরে থাকবে, কুধারণা সে ওই ব্যক্তি সম্পর্কে করবে না, দূরে থাকবে।
এরপর 3 নম্বর হচ্ছে গিয়ে সাধারণভাবে একজন ব্যক্তিকে আমরা সৎপরায়ণ সৎ ব্যক্তি হিসেবে জানি, কোনো বড় গুনাহ কাজের সাথে সে জড়িত না, কিন্তু কেউ একজন তার ব্যাপারে একটা অভিযোগ দিছে যে সেই কাজটা খারাপ কাজটা করছে, আমি তো দেখছি কিংবা আমি জানছি ওই ব্যক্তি থেকে কাজটা করছে, কোনো নির্দিষ্ট কোনো প্রমাণ নাই, কিছু হয় নাই, তখন তার ব্যাপারে আমরা ঠুস করে কুধারণা করবো না বা কুধারণার বিরোধী করবো না। এগুলো থেকে বিরত থাকতে পারলে আমরা ইনশাআল্লাহ কোনো ব্যক্তি সম্পর্কে সহজে কুধারণাতে জড়াবো না, বরং ইতিবাচক ধারণা বা সুধারণার যে নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সেটির মধ্যে রাখতে পারবো। এর মাধ্যমে আমাদের মুসলিমদের ভ্রাতৃত্ব বন্ধন এবং পরস্পরের যে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এরপর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন মান আহাব্বা আন ইয়াখতিমা লাহু বিখাইরিন ফালিয়ুহসিন যান্নু বিন-নাস, অর্থাৎ যে ব্যক্তি কোনো কারোর সাথে বা কোনো কিছু উত্তমভাবে সুন্দরভাবে শেষ করতে চায়, সেজন্য মানুষের সাথে শেষটা তার মানুষের সাথে যেন সুধারণার মাধ্যমে হয়। অর্থাৎ কোনো কাজ যে কারোর সাথে একজনের সঙ্গে ধরেন আপনি একটা প্রজেক্টে একটা কাজ করছেন বা এটা কোনো ক্যাম্পেইনে কাজ করছেন, তার সঙ্গে কাজটা যেন আপনি শেষ করবেন যখন তখন সুন্দরভাবে পরস্পরের মধ্যে ইতিবাচক ধারণার মাধ্যমে কাজটা শেষ করবেন, তাহলে আপনার যে পুরো কাজটা হয়েছে এটাও একটা সুন্দর কাজ হিসাবে পরিগণিত হবে বা আপনার কাছে তখন ভালো লাগবে। নাহলে আপনার কারোর সাথে যদি কোনো বিদ্বেষ তৈরি হয় বা কোনো কুধারণার মাধ্যমে তখন আপনাকে সবসময় মনে হবে যে আরে ওই জায়গাতে ওই লোকটা ছিল, তার মধ্যে এই সমস্যা ছিল, এরকম ধরনের একটা মনের মধ্যে একটা কুধারণা থাকবে, যার ফলে আপনার ওই কাজটাও একটা কুধারণার একটা কুপ্রভাব থাকবে। এই জন্য এটা থেকে দূরে থাকার বিষয়টি নির্দেশনা এসেছে। এরপরে সবসময় আমাদের নিজেদের সুধারণার বিষয়ে প্র্যাকটিস করা, এই ব্যাপারে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন ইদা বালাগা আন আখিকা শাইইন ফালতামিস লাহু উযরান, কোনো ভাইয়ের ব্যাপার থেকে কোনো খারাপ কিছু যদি আপনার কাছে আসে, কোনো ভাইয়ের ব্যাপারে কোনো খারাপ কিছু বা কোনো বদনাম বা যে কোনো কিছু যদি আপনার কাছে আসে, আপনি প্রথমে ধরে রাখবেন যে তার হয়তো এর ব্যাপারে কোনো ওজর আছে, তার এর ব্যাপারে কোনো একটা মানে অজুহাত আছে। এই ধারণা করলে আমরা তখন তার ব্যাপারে কুধারণা থেকে একটা বর্ডার তৈরি করতে পারবো যে না, সরাসরি তার ব্যাপারে কুধারণা করলাম না। তারপরে যদি আপনি দেখেন কুধারণা পাচ্ছেন না, তাহলে আপনি মনে করবেন যে লা আরিফু, অর্থাৎ আমি এই কুধারণা তার যে ওজরটা আছে এই ব্যাপারে হয়তো আমি জানি না, এরকম করে আপনি তার থেকে দূরে সরে যাবেন, অর্থাৎ কুধারণার ব্যাপারের দিকে নিজেকে ধাবিত করা, ওদিকে কাছে যাওয়ার প্রয়োজন নেই। এইভাবে করে আমরা কুধারণা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য এইভাবে করে আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বিভিন্ন প্র্যাকটিস করতে পারি। এরপরে আমরা আসবো যে হুসনুল বাইনাজ যাওজাইন, 3 নম্বর যে হুসনুল, স্বামী স্ত্রীর মাঝে হুসনুল বা ইতিবাচক ধারণা রাখা। স্বামী স্ত্রীর বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের প্রতি হুসনুল রাখা, ইতিবাচক ধারণা খুব গুরুত্বপূর্ণ, কারণ স্ত্রী কাজ হচ্ছে ঘরের মধ্যে তার স্বামীর যে সম্পদগুলো রয়েছে, যে জিনিসপত্র রয়েছে এবং সন্তানদেরকে আমানতের সাথে লালন পালন করা, সন্তানদেরকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে যে টিচিং দেওয়া, যে শিক্ষা দেওয়া, মায়ের থেকে যে শিক্ষা, সামাজিক শিক্ষাগুলো দেওয়া, এগুলো হচ্ছে স্ত্রীর আমানত বা স্ত্রীর দায়িত্ব। এখন স্বামী যদি বাহিরে বসে বসে স্ত্রীর ব্যাপারে কুধারণা রাখে যে না, স্ত্রী মনে হয় আমার সন্তানদেরকে খারাপ কিছু করতেছে, তাদেরকে খারাপ দিয়ে দিচ্ছে, এর ফলে তাদের দাম্পত্যের জীবনে যেই সুন্দর অবস্থা সেটি নষ্ট হয়ে যাবে, কলহ তৈরি হবে এবং এর মাধ্যমে দাম্পত্য জীবন কখনো সুখকর হবে না ইত্যাদি ক্ষেত্রে। এবং স্ত্রীও স্বামীর ব্যাপারে সবসময় সুধারণা রাখবে। স্ত্রী যদি সবসময় চিন্তা করে যে স্বামী সারাদিন বাহিরে থাকে, হয়তো বা বাহিরে অন্য কোনো অপরাধের সাথে জড়িত, কোনো হারাম কাজের সাথে জড়িত কিংবা জিনার সাথে জড়িত বা ইত্যাদি খারাপ ধারণা সবসময় যদি স্বামীর ব্যাপারে করে, সন্দেহমূলক আচরণ করে, এটিও তাদের পারিবারিক জীবনের ব্যাপারের মধ্যে কলহ সৃষ্টি করবে এবং কোনো সুখকর দাম্পত্য জীবনের উদাহরণ এখানে কোনোভাবেই মানে আসবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে উত্তমভাবে জীবনযাপন করো, এবং এটি উল্টাভাবে পুরুষদের জন্য সমানভাবে মহিলাদেরকে নির্দেশনা। সুতরাং আমরা বুঝতে পারছি যে পরস্পর স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হুসনুল যন্নের বিষয়টি আলাদাভাবে উল্লেখ করার কারণ হচ্ছে এই জন্য যে কারণ এটি অনেক ক্ষেত্রে মিসিং থাকে আমাদের সমাজে, এবং এর মাধ্যমে পরস্পরের মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি হয়। দেখা গেল একজনের কথা বলার বাচনভঙ্গি একরকম, আরেকজনের কথা বলার বাচনভঙ্গি আরেক রকম, কিন্তু দুজনের কারো কথা বলার বাচনভঙ্গির মধ্যে একটু রুডনেস থাকে, একটু অ্যারোগেন্ট টাইপের থাকে। সেই জন্য সবসময় মনে করে যে আমাকে হয়তো সবসময় অপমান করতেছে, একটা কথা বললেই সে মনে করে যে আমাকে অপমান করতেছে বা আমার উপর সবসময় সে অ্যাগ্রেসিভ মুডে থাকতেছে। কিন্তু দেখা গেছে আসলে তার আচরণ বা কথা বলার ভঙ্গিটাই কি এরকম। এটা কিন্তু যদি সে সুধারণা রাখতো, তাহলে কিন্তু সে অবশ্যই সুধারণা রাখতো যে না, আমার স্ত্রী বা আমার স্বামী সেটা আমার ব্যাপারে কেন সবসময় অ্যারোগেন্ট থাকবে, অবশ্যই সেটাই তার কথা বলার স্টাইল এরকম, সুতরাং আমি এটাকে খারাপভাবে নিব না। এটা কি তার স্বাভাবিক
যে পদ্ধতি ওইভাবে করে আমরা নিব, এরকম সুধারণা করলে তাহলে আর সমস্যা হতো না। সুতরাং হুসনুল যন্ন বাইনা যাওজাইন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে দাম্পত্য জীবনকে সুখময় করার জন্য, এবং দাম্পত্য জীবন সুখময় এবং স্থায়িত্ব পাওয়াটা আমাদের সমাজের জন্য, বিশেষ করে মুসলিম সমাজের জন্য বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপর চতুর্থ যে বিষয়টি সেটা ছিল গিয়ে হুসনুল যন্ন বাইনাল রুআসাই ওয়াল মারউসিন, নেতা বা দায়িত্বশীল যারা আছে এবং কর্মচারী বা প্রজা, এখানে সবাই অন্তর্ভুক্ত। এখানে আমির ওমারা এবং প্রজাগণ, অর্থাৎ শাসক গোষ্ঠী এবং প্রজারা, কোনো ব্যক্তির কোম্পানির বা ইয়ার অফিস বস এবং তার এমপ্লয়েরা সবাই অন্তর্ভুক্ত। পরস্পরের ব্যাপারে সুধারণা রাখবে। এখন অফিসের এমপ্লয়াররা যদি সারাদিন বসের ব্যাপারে কুধারণা রাখে, কিংবা বস যদি এমপ্লয়ারদের ব্যাপারে কোনো কাজ সারাদিন কোনো কাজ করে না এরকম কুধারণা রাখে, তাহলে সেই অফিস কিন্তু আসলে কোনো ভালো পর্যায়ে যেতে পারবে না। ঠিক তেমনি কোনো রাষ্ট্র যদি, রাষ্ট্রের জনগণ যদি সবসময় মনে করে যে আমাদের সরকার আমাদের বিরুদ্ধেই আছে, আমাদের জনগণের পক্ষে না, জনগণের শত্রু, এরকম মনে করে, কিংবা সরকার যদি মনে করে জনগণ মনে হয় এই আমাকে আমার বিরুদ্ধে নেমে যাবে, আমার বিরুদ্ধে লেগে যাবে, আমার কোনো কিছু সাপোর্ট করবে না, এরকম যদি কুধারণার মধ্যে অভিপক্ষ থাকে, তাহলে আসলে কখনো এদের মধ্যে কখনোই কল্যাণ আসবে না। সুতরাং এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণের সাথে আলোচনায় আসে, সেটি হচ্ছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুধারণা পোষণ করা। কারণ এই সুধারণা পোষণ করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন আমাদের কাছে পৌঁছানোর জন্য, তিনি এই বিধান বা এই পুরো শরিয়াটা আল্লাহ সাল্লাল্লাহু সর্বোত্তমভাবে এবং সম্পূর্ণরূপে সত্যের সাথে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এর মধ্যে কোনো কিছু ত্রুটি বা কোনো কিছু গোপন কোনো কিছু করেন নাই। এক্ষেত্রে অনেকে দেখা যায় যে বিভিন্ন রকমের নতুন নতুন ইবাদত আবিষ্কার করেন, বিদআত করেন, ইত্যাদির মাধ্যমে কিন্তু সেই ব্যক্তি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপরে প্রশ্ন তোলেন। কারণ মানে প্রত্যক্ষভাবে প্রশ্ন তুললে এটি পরোক্ষভাবে রিসালাতের উপর প্রশ্ন তোলা হয়, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নেতিবাচক ধারণা করা হয়, যা আসলে তার জন্য শুদ্ধ না। এবং আরেকটি হচ্ছে আলেমদের ব্যাপারে সুধারণা রাখা। এই সুধারণা রাখা যে আলেমরা অবশ্যই মুসলিম উম্মার কল্যাণে, মুসলিমদের জন্য, ইসলামের দাওয়াত প্রচারের জন্য তারা ইখলাসের সাথে কাজ করছে, এবং মুসলিমদের অকল্যাণ করা কিংবা মুসলিমদের অকল্যাণ সাধিত হয় এমন কাজ করা, বা ইসলামের অকল্যাণ সাধিত হয়, ইসলামের ক্ষতি হয় এমন কাজ আলেমরা, সত্যিকার আলেম যারা আছেন তারা নিয়োজিত আছেন, এমন ধারণা করা, এমন কুধারণা করা থেকে বিরত থাকা। আমাদের সমাজে বর্তমান সময়ে আমরা দেখতে পারি বিভিন্ন ঘরানার অনেকে বিভিন্ন শত্রু দ্বারা কিংবা বিভিন্ন এজেন্সি দ্বারা মানে নিয়োজিত, ইচ্ছায় বা অনিচ্ছায় নিজেও জানে না, ইত্যাদি কারণে আলেমদের ব্যাপারে কুধারণা সমাজে প্রচার করে। আলেমদের ব্যাপারে একদল আছে তারা মনে করে যে অনেক কিছু বুঝে, আলেমরা এটা বুঝে না। আবার অনেক কারণ আলেমদের এলমের কারণে তাদের মধ্যে একটা ভারত্ব, একটা গাম্ভীর্যতা তৈরি হয়, তার ফলে তারা যখন তখন যেখানে সেখানে নিজেদের উত্তেজনা প্রকাশ করা, এগুলো কাজ তাদের আসেও না এবং তারা করেও না। কারণ তারা জানে যে আসলে উত্তেজনা হয়তো বেশি একটা কাজে আসবে না, হয়তো এটা পপুলারিজমের জন্য হয়তো কাজে আসবে, কিছু ভিউ ভাইরাল হবে গরম একটা কথা বললে, কিন্তু আসলে এটা কোনো কাজে আসবে না, বরঞ্চ ইসলামের ক্ষতি হতে পারে, ক্ষতি না হলে অতিরিক্ত লাভ হবে না। এবং এরকম অনর্থক কাজ করা মুসলিমদের জন্য জায়েজ নেই। এই জন্য আলেমের কাছে যখন এলমের ভারত্ব থাকে, এলমের গভীরতা থাকে, তখন তিনি আসলে এগুলো বুঝতে পারেন এবং সেগুলো থেকে তিনি বিরত থাকেন। কিন্তু তরুণ সমাজ যেহেতু রক্ত গরম থাকে, তারা হয়তো সেগুলো পছন্দ করে না, আর সেটারই একদল বেনিফিট নিয়ে তারা আলেমদের ব্যাপারে নেগেটিভ ধারণা ছড়ায় আমাদের সমাজে না, শুধু পুরো উম্মাতেই, মুসলিম উম্মার সব জায়গাতেই এরকম একদল কাজ করছে। যারা এই ধরনের প্রচারণা বা ছড়াচ্ছে, যে আলেমদের ব্যাপারে কুধারণা ছড়াচ্ছে, তারাও আসলে এই সুধারণা এবং কুধারণার ব্যাপারে কতটুকু জ্ঞান রাখে, কিংবা আলেমদের ব্যাপারে তাদের কতটুকু কি আছে জানা আছে, সেটা তাদের কাছে প্রশ্নবিদ্ধ। এবং তাদের এলমের গভীরতা, অধিকাংশই এলমের গভীরতা বিভিন্ন ক্ষেত্রে যখন দেখা যায়, কখনো কোনো জায়গায় যখন তাদের এলম প্রকাশ চলে আসে, তখন আমরা দেখতে পাই যে তাদের আসলে এলমের গভীরতা খুবই কম। অনেক ক্ষেত্রে তারা একেবারে বেসিক এলমের ক্ষেত্রে বা জ্ঞানের ক্ষেত্রে, যেটা নাকি সাধারণ প্রাইমারির ছাত্রছাত্রীদেরও জানা উচিত ছিল, এরকম বিষয় তাদের আসলে জ্ঞান নেই। কিন্তু তারা দেখা গেছে সমাজে বিভিন্ন জায়গাতে আলেমদের ব্যাপারে কুধারণা বা আলেমদের ব্যাপারে বিভিন্ন রকমের নেগেটিভ বার্তা ছড়িয়ে নিজেদেরকে কোনো বড় ইনস্ট্রাক্টর, বড় কিছু প্রমাণ করার চেষ্টায় নিয়োজিত আছে। সুতরাং এগুলো থেকে দূরে থাকা খুবই গুরুত্বপূর্ণ।
পরে আমরা সর্বশেষ যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে হুসনুল যন্নের একটি সহায়ক কারণ, যার মাধ্যমে আমরা হুসনুল যন্ন নিজেদের মধ্যে তৈরি হতে পারি। এর মধ্যে একটি হচ্ছে দোয়া করা, সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেন আমরা হুসনুল যন্নের মধ্যে থাকতে পারি। এরপরে হচ্ছে 2 নম্বর হচ্ছে নিজেকে অপরের স্থানে কল্পনা করা, যে ব্যক্তির ব্যাপারে আমরা খারাপ ধারণা বা নিজে নিজে কোনো ব্যক্তির সম্পর্কে একটা খারাপ ধারণা রটে গেল, বিশেষ করে আমাদের দেশে গ্রামগঞ্জে মহিলাদের ব্যাপারে বা কোনো ভালো ব্যক্তির ব্যাপারে সঠস করে একটা খারাপ বিষয় রটিয়ে দেওয়া হয় ইচ্ছাকৃত, ওই ক্ষেত্রে ওইটাকে প্রচারণা থেকে দূরে ওইটার ব্যাপারে খারাপ ধারণা করা থেকে নিজেকে দূরে রাখা এবং নিজেকে ওই স্থানে চিন্তা করা। আমরা জানি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিভিন্নভাবেই তার শত্রুদের দ্বারা বিভিন্ন আক্রমণের শিকার হয়েছেন। একবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই ঘটনাটা বলেন যে তিনি একবার ইবনে তাইমিয়ার কাছে এই সংবাদ নিয়ে গেলেন আনন্দ সংবাদ হিসেবে যে তার এক শত্রু মারা গিয়েছে। তখন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার উপর রাগান্বিত হন ইবনুল কাইয়িমের উপর, এবং তিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার পরিবারকে দেখতে যায় এবং তার পরিবারকে মৃত ব্যক্তির পরিবারের কাছে গিয়ে যেভাবে সমবেদনা জানানো এবং করা এগুলো তিনি করে আসেন। এবং সেই পরিবার পরবর্তী যখন সবাই জানতো সেই পরিবার তার প্রতি খুশি হয়ে তখন তার জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর জন্য দোয়া করেন। সুতরাং আমরা আলেমদের ক্ষেত্রে দেখছি তারা কিন্তু মানে এরকম কঠিন অবস্থাতে যায় না। এবার 3 নম্বর হচ্ছে কথাবার্তার ভালো অর্থে ব্যাখ্যা করা, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কথা বলছে সেটা হয়তো বা একটা অর্থ খারাপ অর্থ ইঙ্গিত হইতে পারে বা উভয় ইঙ্গিতের দিকে অর্থ যেতে পারে, তখন আমরা এই জন্য আমরা আলোচনা করছি হুসনুল যন শব্দের দুই দিক থাকতে পারে, কিন্তু আমরা প্রাধান্য দিব হচ্ছে ভালো দিকটাকে, উত্তম দিকটাকে। এই জন্য কোনো ব্যক্তির কথার ক্ষেত্রে আমরা উত্তম যে দিকটা আছে সেটাকে আমরা প্রাধান্য দিব। 4 নম্বর হচ্ছে তার জন্য সে যদি কোনো খারাপ কিছু করে দেয় সেটার জন্য কোনো অজুহাত খোঁজা বা অজুহাত দেখা, অজুহাতের চেষ্টা করা কিংবা তার কাছ থেকে কোনো অজুহাত চাওয়া। এ ব্যাপারে অনেকে বলতো যে তোমরা আলেমরা বলেন যে ইলতামিস লিআখিকা ৭০ উযরা, অর্থাৎ তোমরা তোমার সাথীর জন্য তোমার ভাইয়ের জন্য ৭০টা অজুহাত খুঁজো। দেখেন আমরা কিন্তু ঠিকই নিজের ভাই বা কেউ যদি কোনো অপরাধ করে কাছের কেউ, আমরা কিন্তু যে কোনো না কোনো অজুহাতে তাকে মানে সেভ করা বা তার ব্যাপারে ভালো একটা করার জন্য চেষ্টা করি। সুতরাং আমরা এটা সকলের ক্ষেত্রে করবো, কারণ উম্মার প্রত্যেকটা মুসলিম আসলে আমাদের ভাই। এরপরে 5ম যে বিষয়টা হচ্ছে গিয়ে মানুষের নিয়ত যাচাই করা থেকে বিরত থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি একটা কাজ করছে, ভালো একটা কাজ করতেছে, আমরা দেখতেছি সে খুব ভালো কাজ করতেছে, আমরা বুঝতেছি সে আসলে কাজটা উদ্দেশ্য অনেক কিছু, কিন্তু আমরা এটা অপ্রয়োজনীয় দেখছেন সেই কাজটা কিন্তু ভালো অন্য নিয়তে করতেছে, লোক দেখানোর নিয়তে করতেছে, কিংবা একজন কোনো একটা ভালো মানে কোনো হয়তো বা সামনে কিছু তার দরকার জনগণের থেকে, এর জন্য সে জনগণের কল্যাণে কিছু কাজ করা শুরু করছে লোক দেখানোর জন্য। অনেক সময় অনেক বিভিন্ন রাস্তাঘাটে সালাম দেয় ইত্যাদি কাজের জন্য, কিন্তু আমি তখন বললাম নিজে থেকে গিয়ে দেখছেন সেই সালামটা কিন্তু দিতেছে অন্য উদ্দেশ্যে সালাম দিতেছে। এরকম তার নিয়তের ব্যাপারে এরকম অনুসন্ধানে যাওয়া, এরকম গোয়েন্দাগিরি করা, এগুলো থেকে দূরে থাকা, এর মাধ্যমে আমরা এই সুধারণার মধ্যে অটল থাকতে পারবো ইনশাআল্লাহ। এরপরে কুধারণার যে কুপ্রভাব সমাজের মধ্যে হইতে পারে এগুলো সবসময় স্মরণে রাখা, কারণ আমি একজন ব্যক্তি সম্পর্কে কুধারণা করলে এর মাধ্যমে বিভিন্ন ফাসাদ তৈরি হতে পারে, ফিতনা সৃষ্টি হতে পারে, এর মাধ্যমে মানুষের মধ্যে সমস্যা তৈরি হতে পারে, ভ্রাতৃত্বের বন্ধনে আঘাত হতে পারে। এগুলো চিন্তা সবসময় মাথায় থাকলে তখন আমি যখন বুঝতে পারবো যে এই কাজটা করলে আমার ক্ষতি হবে, তখন কিন্তু মাইন্ডসেট আমাকে বা আমার ব্রেন অটোমেটিকলি আমাকে সিগন্যাল দিবে যে না আপনি এই কাজটা করতে পারবেন না, এই কাজটা করলে আপনার ক্ষতি হবে, আপনার সমাজের ক্ষতি হবে, উম্মার ক্ষতি হবে, তাহলে আপনি এই কাজটা থেকে দূরে থাকেন। এর মাধ্যমে আমরা কি বলে এটার নাম এই কুধারণার যে যাবতীয় বিষয়গুলো থেকে দূরে থাকতে পারবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এবং আমরা যদি দোয়া করি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা সব জীবনের সকল ক্ষেত্রে সুধারণার মধ্যে অটল থাকতে পারবো, এবং এর মাধ্যমে আমাদের অন্তরের যে পরিশুদ্ধতা এটি বাস্তবায়ন হবে। কারণ অন্তরের পরিশুদ্ধতার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সকল বিষয়ে সুধারণা রাখা বা হুসনুল যন রাখা। সর্বশেষ আমরা আরেকটি সতর্কতামূলক আলোচনা করব, সেটা ছিল কোনো বিষয় সম্পর্কে বা কোনো ব্যক্তি সম্পর্কে অতি সুধারণা না করা। যেমন আপনি একজন ব্যক্তিকে চিনেন, আপনার সাথে রেগুলার 5 ওয়াক্ত সালাত আদায় করতেছে, সুন্দর দাঁড়িয়ে আছে, সুন্দর আমল বেশভূষা সব কিছু মুআমালাত আপনি দেখতেছেন সব ভালো, এই জন্য আপনি তার সঙ্গে কোনো একটি ব্যবসায়িক লেনদেনে কিংবা টাকা পয়সা যে কোনো ধরনের লেনদেনে বা যে কোনো ধরনের ইয়াতে গেলেন, কিন্তু আপনি তখন তার সাথে কোনো অফিসিয়াল ডকুমেন্ট বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব লিখিত রাখা বা এগুলো কিছু করলেন না, কারণ সে তো আর আপনি মনে করছেন শিকার চুরি করবে নাকি, কিংবা আপনার বন্ধুর সাথে ভাইয়ের সাথে গেলেন এবং সুধারণা রাখলেন, অতি সুধারণা, এটা হচ্ছে সুধারণা, এটা অতি সুধারণা রাখলেন, যার মাধ্যমে কিন্তু পরবর্তীতে দেখা গেল আপনাদের মধ্যে কোনো বিষয়ে সন্দেহ তৈরি হইলো, কিংবা আপনিও ভুলে গেছেন কোনো বিষয়, সেও কোনো বিষয় ভুলে গেছে, ফলে একটি সংঘর্ষ তৈরি হলো, একটি রাগারাগি অবস্থা তৈরি হতে পারে। এই জন্য অতি সুধারণা করাও যাবে না।
আমাদেরকে সুধারণার মধ্যে একটা লিমিটেশন রাখতে হবে এবং আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন আমাদের বিষয়টা বাড়াবাড়ি না হয়, কিংবা বাকি যে বিধানগুলো রয়েছে সেগুলো রাখা এবং সব কিছুকে বাহ্যিক বিষয়ের মধ্যে রাখা, এবং যে স্বাভাবিক যে প্রসেস আছে লিগ্যাল প্রসেস, সেটা শরিয়া যেটা দিয়েছে বা রাষ্ট্র লিগ্যাল যেসব বৈধ প্রসেস দিয়েছে সেগুলোর মধ্যে রাখা, সেগুলোর মাধ্যমে যেন আমরা এই আমাদের সুধারণাগুলো করতে পারি। কোনো ব্যক্তি সম্পর্কে অধিক ভরসা করা, অধিক অন্ধ ভরসা করা, এগুলো থেকে বিরত থাকা এবং সুন্দরভাবে যেভাবে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে, কোনো ব্যক্তির সঙ্গে লেনদেনে যাওয়ার ক্ষেত্রে যেসব নির্দেশনা দিয়েছে, কোনো ব্যক্তির থেকে কাজ আদায় করার জন্য, কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে বিধানগুলো রয়েছে সেগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করার মাধ্যমে সুধারণার বিষয়টাকে সেখানে ইতিবাচকভাবে রেখে আমরা যেন সে কাজগুলো করতে পারি। এবং আমাদের আজকে এই আলোচনাতে আমরা হুসনুল যন বা ইতিবাচক বিষয় যে আলোচনাগুলো করলাম সেগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, জানার এবং আরও ভালোভাবে বাস্তবায়ন করার, নিজের মধ্যে নিজের অন্তরকে আমাদের প্রসিদ্ধ করার তৌফিক দান করেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। এবং আমরা সম্প্রতি আমাদের উত্তরাতে যারা মারা গিয়েছেন বিমান দুর্ঘটনায়, মালয়েশিয়ান ট্র্যাজেডির, তাদের যারা মারা গিয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দেয় এবং তাদের পরিবারগুলো যেন সবর করতে পারে, পরিবারগুলো যেন এই যে শোক, এই যে কষ্ট, এটা থেকে দ্রুত উত্তরণ করতে পারে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিক। এবং যারা বর্তমানে পোড়া অবস্থায়, এই পোড়ার যে জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এই পোড়ার ব্যবস্থাগুলোকে শান্তিময় করে দেয়। যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তিময় করে দিয়েছিল সেই আগুনকে, তাদের এই কষ্টগুলো যেন শান্তিময় করে দেয় এবং দ্রুত যেন তারা সুস্থতার দিকে ফিরে আসতে পারে। এছাড়া আমাদের গাজ্জার যে ভাইরা এখন নির্যাতনের শিকার হচ্ছেন, খাদ্য কষ্ট আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে দ্রুত এই খাদ্য কষ্ট থেকে উত্তরণ করে। এবং আমরা আল্লাহ তাআলার কাছে চাইবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে মানে অলৌকিকভাবে হলেও তাদের খাদ্য কষ্ট যেন দূর করে দেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে কষ্ট, যে বর্তমান যে পরিস্থিতি, এর থেকে তারা পরিত্রাণ পায়। এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন এবং আমরা যেন সুন্দরভাবে চলতে পারি এবং আমাদের এদের যেন যাবতীয় সকল ষড়যন্ত্র থেকে এবং অনিষ্ট থেকে, অমুসলিমদের এবং কুফফারদের যে সকল শত্রুতামূলক যেসব ভাবাপন্ন আচরণ রয়েছে সেগুলো থেকে এবং খারাপ ষড়যন্ত্র রয়েছে সেগুলো থেকে আমাদের সকল উম্মাহকে রক্ষা করেন। এবং আমাদের মুসলিম উম্মাহ শাসকরা যেন আমাদের শরিয়ার উপর, ইসলাম মানে শরিয়ার বিধানের উপর দেশ পরিচালনা করতে পারে, সেই তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। এই যে আমরা আলোচনা করেছি, এখানে যদি কেউ দেখি যে আমরা সরাসরি অপরাধের সাথে, প্রকাশ্য অপরাধের সাথে যুক্ত আছে, তাহলে আমরা তার অপরাধের ক্ষেত্রে মানে সে যে অপরাধের সাথে যুক্ত আছে এই একটুক যে কুধারণাটা সে রাখবে, যেহেতু তারা অপরাধ করতেছে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ শিরকের সাথে লিপ্ত আছে, সেটা রাখবো। সে ব্যাপারে তার যতটুকু কুধারণা রাখা যায়। কিন্তু এমন হতে পারে সে মৃত্যুর আগে তওবাও করতে পারে, তারপরে তার তওবাটা কতটুকু কী হবে না হবে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আমরা তার জন্য মানে তাকে জান্নাতে জাহান্নামের ফয়সালা তাকে মানে সাধারণ মানুষ সহজে যে কেউ দিয়ে দিবে না, কারণ সে মরে যাওয়ার পরেও কি সে ইমানের উপরে মরলো না সেটা তৎকালীন সময় যারা বিশেষজ্ঞ আলেম থাকবেন তারা যদি মনে করেন যে ফতোয়া দিবেন, যারা নাকি সেই সময় বা আমাদের দেশে বা যেখানে হোক মুহাক্কিক আলেম থাকবেন, যদি তারা দেন সেটা তখন সেটা তার বক্তব্য হিসেবে, সে আলেমের বক্তব্য হিসেবে থাকবে। না, তাকেও খারাপ ভাববো, সে তো কাজটা খারাপ করতেছে, তো আমরা এখানে কাজটাকেও খারাপ ভাববো, ব্যক্তিকেও খারাপ ভাববো, কিন্তু আমরা ব্যক্তিকে এমন কুধারণা করবো না যাকে তাকে জাহান্নামের দিকে যাবে, কিন্তু সে যেহেতু শিরকের সাথে লিপ্ত অবশ্যই তার ব্যাপারে কুধারণা থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।